ওকে। আহ ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হলো যে ওয়ার্ডপ্রেসের বা আমাদের ডাটাবেজ নিয়ে একটু কাজ করব এবং ওয়ার্ডপ্রেসের সেটিংস গুলো দেখব। আপনারা, আমি জানি যে আপনারা অনেক অ্যাডভান্স, এখন যেগুলো দেখাবো অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। সো আমাকে একটা প্রোটোকল ফলো করতেই হবে, কিছু করার নেই। সো আমাকে একদম প্রথম থেকেই যাইতে হবে, ঠিক আছে? মাঝে লাভ দিলে অনেকে বুঝতে পারবেন না। সো আমরা আজকে যে বিষয়গুলো দেখব সেটা হলো যে আমরা সর্বপ্রথম আমাদের জ্যামটাকে একটু রান করে নিই। আমাদের যে জ্যামটা আছে, জ্যামটাকে একটু রান করে নেবো। আমরা কিছুদিন পরে সার্ভারে কাজ করবো, ঠিক আছে? জ্যামটা আমাদের প্রবলেম করবে। সো আমরা সার্ভারে কাজ করব। আমাদের এইটাকে আমরা জাস্ট অ্যাপাসি এবং মাইস্কলটাকে দুইটাকে অন করে নেবো। এখানে দেখবো কোথাও ইরোর আছে কিনা। হ্যাঁ, সো ইরোর নেই, আমি আশা করি যে আমার ডাটাবেসটা চালু হবে। সো এইখানে আমি আমার ডাটাবেজে যাওয়ার জন্য কি করব, LOCAL, লোকাল HOST, হোস্ট ফ্লাশ, ওই যে আমি ফোল্ডারের নাম দিয়েছিলাম ফার্স্ট প্রজেক্ট ফ্লাশ WP-admin। ওকে, এইখানে আমি এন্টার করব। এইখানে এন্টার করার পরে খেয়াল করুন যে আমি এইখান থেকে যতবার দিচ্ছি আমার কিন্তু এটা ঢুকতেছে না। দ্যাটস মিন আমার ডাটাবেজে প্রবলেম আছে, ঠিক আছে? আমার ডাটাবেজে প্রবলেম আছে, আমি যতবারই লগ ইন করতেছি বাট ঢুকতেছে না। হয়তো আমার এখানে কোনো পাসওয়ার্ডের ভুল আছে, তাই না? পাসওয়ার্ডের ভুল আছে কিংবা ইরোর আছে, এখানে যাই হোক একটা প্রবলেম আছে। সো এই যে যদি এইরকম কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে ফিক্স করব? ওকে, সো লেটস ট্রাই। সো এইরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ওটাকে কিন্তু এইটাই করে রেখেছি, ঠিক আছে? এই যে আপনারা এখানে যেটা দেখতেছেন আমি এই রকমই করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, সো এই প্রবলেমটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই জ্যামটাকে ওপেন করব এবং এখান থেকে কনফিগারেশনে চাপ। আচ্ছা, অ্যাডমিনে চাপেন দেখে। ওকে, অ্যাডমিনে চেপেছি। অ্যাডমিনে চাপার পরে এখন খেয়াল করুন আমার এখানে একটা ডাটাবেস ক্রিয়েট আছে, যে ডাটাবেসটা কি ফার্স্ট প্রজেক্ট নামে। কিন্তু এখানে আমি ফার্স্ট প্রজেক্ট লিখে আমি কিন্তু সার্চ করছিলাম, তাই না? এখানে আমি ফার্স্ট প্রজেক্ট লিখে সার্চ করছিলাম, ফার্স্ট প্রজেক্ট লিখেই সার্চ করছিলাম। আচ্ছা, আমি আবারও যদি দিই লোকাল হোস্ট প্লাস AST প্রজেক্ট প্লাস WP-admin। ওকে, আমি এটা যদি দিই এখন আমাকে কি দেখালো? নট ফাউন্ড। আমার তার মানে কি আমার এখানে প্রবলেম হচ্ছে। সো এইটাকে আমি এখন কিভাবে ফিক্স করতে পারি খেয়াল করুন, যে আমি এখান থেকে কনফিগারেশনে পৌঁছেছি। কই গেল? ডিফল্ট হিসেবে এটা চালু হয়েছে। ওকে, আমি এখান থেকে কনফিগারেশনে পৌঁছেছি। এখন খেয়াল করুন এই জিনিসটা আপনারা এতদিন খেয়াল করেছেন কিনা আমি জানি না, একটা ডাটাবেজ অনেকগুলো সিস্টেম নিয়ে ক্রিয়েট হয়, ঠিক আছে? অনেকগুলো সিস্টেম নিয়ে ক্রিয়েট হয়। আমরা এখানে যেটা দেখতেছি সেটা কি বলুন তো, সেটা মূলত আমাদের এটা হচ্ছে ডাটাবেজ নেম। তার মানে আমাদের এখানে ডাটাবেজ গুলো স্টোর করে রেখেছি। সো এইখানে আমরা একটা ক্লিক করলে আমাদের ইন টোটাল বিষয়গুলো আমরা এখানে কি করেছি বলুন তো, স্টোরেজ করেছি, ঠিক আছে? আমরা এইগুলোকে সর্বপ্রথম আমরা যদি এই ডাটাবেসটাকে ডিলিট করতে যাই, হ্যাঁ, এই ডাটাবেসটাকে যদি আমরা ডিলিট করতে যাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সো অলগুলোকে আমি সিলেক্ট করব, এখানে যতগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করব। আমাদের যেহেতু ওইখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? অনেক সময় ওইখানে আপনাদের ইরোর আসে, অনেক সময় আমাদের ওইখানে ইরোর আসে, কারোর এই ওপেন হয় কারোর ওপেন হয় না। সেজন্য আমরা এই পন্থাটা ইউজ করব। সো এখানে সবগুলোকে দিব, এবার এখান থেকে ড্রপস দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে ড্রপসে দিয়ে দেবো সবগুলো। ভয় করবে না আপু, যাও, ভয় করবে না। আচ্ছা, এইখান থেকে খেয়াল করো না আমার আর দুইটা আছে, সো এই দুইটাকেও আমরা রিমুভ করে দেবো। 6 সেকেন্ড আমাদের সময় চাচ্ছে। সো আরেকটা আছে, এটাকে আমরা 3 সেকেন্ড, আপু চাপিও না, কিবোর্ড চাপিও না, 3 সেকেন্ড। যেটা আমি বলেছিলাম যে এই যে গতকালকে যেটা দেখাছিলাম যদি ইরোর আসে সেই ক্ষেত্রে আমরা কি করবো, হ্যাঁ, এটাকে ডিলিট করেছি। এটাকে আমার ডাটাবেজের ভিতরে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমরা কি করেছি, রিমুভ করেছি। এখন আমাদের এইখানে একটা ফোল্ডার আছে, ফার্স্ট প্রজেক্টের নামে একটা ফোল্ডার আছে, বাট এই ফোল্ডারের ভিতরে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমরা ডিলিট করেছি, বাট এই ফোল্ডারটা এখনো শো করতেছে। তাহলে এই ফোল্ডারটাকে আমরা কিভাবে ডিলিট করতে পারি? আমরা এখানে এসে যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপি কিংবা রাইট বাটন চাপি, কোনো লাভ হবে না, ডিলিট হবে না। সো এখান থেকে কি করবো আপনার, আমরা অপারেশন এই অপশনে আসবে, এখানে এসে আমাদের এই যে
এখানে রিমুভ ডাটাবেস। হ্যাঁ, এই যে এইখানে আমরা একটা যদি চাপ দিই, এইখানে আমরা যদি একটা চাপ দিই, সো এইখানে এখন খেয়াল করুন যে আমাদের এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ডাটাবেসটা আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়েছে, এখানে কোনো ডাটাবেস নেই। হ্যাঁ, সো এখন আমরা কি করতে পারবো, আমরা নতুন করে ডাটাবেস এখানে অ্যাড করে নিতে পারবো, তাই না? সো এখান থেকে অ্যাড করুন, ফার্স্ট প্রজেক্ট, ওকে, দেন ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েট করলাম। বাট এইখানে আমার একটু ভুল হতে পারে। যদি এইখানে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আমার ওইখানে আসলে ফার্স্ট প্রজেক্ট এখনই ক্রিয়েট করা ঠিক হলো না। আমার এই যে জ্যামের ভিতরে, এইচটি ডক্স এর ভিতরে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমি আবার ডিলিট করতে পারতাম, ইন টোটালটাকে ডিলিট করে আমার ওয়ার্ডপ্রেস থেকে ফাইলটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করতে পারতাম, তাহলে আমার এটা প্রপারলি কাজ করবে। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সো আমি সর্বপ্রথম লোকাল হোস্টে যাই, একটু লোকাল হোস্টে যাই। ওকে, সো লোকাল হোস্ট, লোকাল হোস্ট ঠিক আছে, আমার ঠিক আছে মনে হয়। ওকে, সো এখান থেকে আমি যাব আমার ডাটাবেস ক্রিয়েট করব। তাহলে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি কি জানি বলুন তো? আমরা নতুন করে একদম সম্পূর্ণ নতুন ভাবে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি, তাই না? সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা কিন্তু অলমোস্ট ডাটাবেস ক্রিয়েট হচ্ছে কি করেছি, ডিলিট করেছি, এবং ওইখান থেকে ডাটাবেস ক্রিয়েট করেছি, এবং এইখান থেকে আমরা কি করব, একটা নতুন করে ডাটাবেস হচ্ছে ডাটাবেস তৈরি করব। দ্যাটস মিন আমরা ডাটাগুলো ইনপুট করব। হ্যাঁ, তাহলে লোকাল হোস্ট, লোকাল হোস্ট প্লাস ফার্স্ট প্রজেক্ট, প্রজেক্ট প্লাস পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিন। তাহলে এইখানে যদি আমি চাপি, দেখুন এখন আমাকে নতুন করে ওই যে ওই আমি যদি এখানে আমার এগুলো নাও ইনপুট করি, তাও আমাকে কিন্তু ঢুকতে দিল। ঠিক আছে, আমার যেহেতু ওখানে দেওয়া আছে, সো এখান থেকে আমি খুব ইজিলি এটাকে রান করতে পারবো এখন ইনশাল্লাহ। সো আমাকে সাইড নেম দিতে বলতেছে, সো ডিপ ফার্স্ট প্রজেক্ট, দেন ইউজার নেম আমি রুট দিলাম, ডিফল্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দেবো। ওকে, দেন ইমেল, যদি আমাদের কোনো সময় প্রবলেম হয়। হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওকে, লগ ইন, ওকে, খেয়াল করুন রুট এবং এইটা ওকে, রিমেম্বার মি, ওকে ফাইন। একটু ওয়েট করবো, আমরা ঢুকে যাবো, ওকে ফাইন। তাহলে আমাদের যদি কারোর এই অ্যাপাচি অন করার পরে এখানে যদি ইরোর আসে, তাহলে যে বিষয়টা দেখালাম এই বিষয়টা দিয়া আমরা এটাকে সলভ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। ওকে, তাহলে এইখানে আমরা আজকে এর পুরো বেসিক জিনিসটা আমরা জানবো। ঠিক আছে, এটা যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস, সো এই ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসগুলো আমরা আজকে জানার একটু ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা, ওকে। তার আগে আমরা যে জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো, যে আমরা যে জিনিসটা শিখতাছি, হ্যাঁ, যে জিনিসটা শিখতাছি সেই জিনিসটার ভ্যালুটা কেমন আছে, কিংবা আমরা যে ওয়ার্ডপ্রেস শিখতেছি এই ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি বড় বড় ওয়েবসাইট গুলো হয় নাকি শুধু ছোট ছোট কাজগুলো হয়, আমরা সেটা দেখবো। হ্যাঁ, আমি যদি এইখানে একটা অনেক বড় ওয়েবসাইট অন করি, আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো যে আমরা যে কোনো ওয়েবসাইট দেখা আমরা বলে দিতে পারবো যে আসলে এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কথা, বাইরে যখন আপনাকে কোনো কাজ দিবে, সাপোজ মনে করুন আমরা কিন্তু অ্যামাজনে ট্রাই করব বা অন্যান্য সাইডে ট্রাই করব, আমরা সাইডে ফল্ট খুঁজে বের করব। ঠিক আছে, এবং এই যে ফল্ট খুঁজে বের করতেছি, মনে করুন যে আমি পিএইচপি পারি না, আমি একটা ওয়েবসাইটে ফল্ট খুঁজে বের করেছি এবং বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে ওটা আমি অবশ্যই দেখাবো। দেখানোর পরে আমি গিয়ে দেখতেছি যে এই ওয়েবসাইটটা এখন কি ওয়ার্ডপ্রেস দিয়ে গঠিত না, ওইটা পিএইচপি দিয়ে করা কিংবা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, সো ওইটা তো আমরা করতে পারবো না। সুতরাং আমরা যে কোনো ওয়েবসাইট দেখা আমরা বুঝতে যেন পারি আসলে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়েছে, এটা আমরা কিভাবে দেখতে পারি। এবং বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইট যেগুলো আছে ওয়ার্ডপ্রেস দিয়ে গড়া, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, সর্বপ্রথম আমি যদি যাই, এংরি বার্ড বলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এংরি বার্ড। হ্যাঁ, এংরি বার্ড, বিআইআরডি, আচ্ছা এখানে একটা স্পেস আছে, সো এটাকে আমি তুলে দিই, এংরি বার্ডস, সরি এটা বিআইআরডি পর্যন্ত হবে, এস হবে না, .com। হ্যাঁ, আমি যদি এইখানে আসি, এখন খেয়াল করুন আমি এংরি বার্ডের ওয়েবসাইটে আসলাম, এটা কি বলুন তো? আচ্ছা, এটা হচ্ছে এংরি বার্ডের ওয়েবসাইট না, এংরি বার্ড, সো
আমি যদি এখানে আসি একটু টাইপ করে দিই, তানিয়া ওই যে হচ্ছে সাইটটা কি দিয়ে করে এটা বের করতে পারেন? না স্যার। আচ্ছা, আমরা এখন দেখব যে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি, এটা আমরা কিভাবে খুঁজে বের করব। হ্যাঁ, আহ এটা ঝামেলা করতেছে। আচ্ছা, আমি গুগলে সার্চ দিই, ডাব্লিউ ডাব্লিউ দিলেও তো অবশ্য হতে পারতো। আচ্ছা, দেখি আমাদের এংরি বার্ডের ওয়েবসাইটে বারবার এটাই ইনপুট করতেছে কেন। ওকে, আমরা এখানে রাইট বাটন, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি আমরা সেটা দেখি। হ্যাঁ, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট এখানে চাপ দিব। ঠিক আছে, ইন্সপেক্টে এখানে চাপ দেওয়ার পরে আমরা এখানে একটা সোর্স ফাইল পাবো। এই যে সোর্স ফাইলে আমরা ক্লিক করবো। হ্যাঁ, সোর্স ফাইলে ক্লিক করার পরে খেয়াল করুন, এইখানে আমাদের বেশ কিছু ফাইল শো করতেছে। হ্যাঁ, এখানে আমাদের বেশ কিছু ফাইল শো করতেছে। এই ফাইলগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত না, তাই না? এই হুম। ফাইলগুলোর সাথে আমরা পরিচিত না, একদমই পরিচিত না। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, এটা কিন্তু অন্য কিছু দিয়ে করা। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের অনারকে আমরা মেল করে কিন্তু কোনো লাভ নেই। সো আমরা আবার একটা ওয়েবসাইট খুঁজি। যেমন দেখুন, এংরি বার্ডটাও কিন্তু আমাদের ইয়েতে ছিল। হ্যাঁ, তারপরে আমরা যদি সনি মিউজিকের কথা বলি, সনি মিউজিক .com। আচ্ছা, সনি মিউজিকে ঢুকতে দেবে কিনা। সনি মিউজিক, ওকে ফাইন। সো রাইট বাটন, ইন্সপেক্ট সোর্স। ওকে, এই যে এইটা খুঁজে পেয়েছেন, এইটার সাথে পরিচিত নাকি দেখুন তো তানিয়া। ডাব্লুপি কন্টেইন, ডাব্লুপি ইনক্লুডিং, এই যে এই ফোল্ডারটার সাথে পরিচিত। ডাব্লুপি কন্টেইন, জি স্যার। মনে পড়েছে এটা কোথায় ছিল সবাই? ডাব্লুপি কন্টেইনটা কোথায় ছিল? এই তোর যে, ওয়ার্ডপ্রেস ফাইলে ছিল। ওয়ার্ডপ্রেস। এই তো মনে পড়েছে, এই যে ডাব্লুপি হুম। কন্টেইন। বুঝেছেন? তাহলে জি এইখান স্যার। থেকে আমরা কিন্তু একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। এখানে আমাদের একটা জিনিস মিসিং আছে যেটা আমরা ডিরেক্ট পাবো না, সেটা হচ্ছে যে আচ্ছা, ডাব্লিউপি কন্টেইনের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এখানে আমরা প্লাগইন পাবো, থিম পাবো, এগুলো আমরা থিম ডেভেলপিং এ গিয়ে দেখবো। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা কোনো সোর্সে গিয়ে যদি আমরা দেখি ডাব্লিউপি কন্টেন্ট, মূলত ডাব্লিউপি কন্টেন্ট এবং ডাব্লিউপি ইনক্লুডিং, এখানেও আমরা পেয়ে যাবো সেম জিনিসটা। এই যে এই দুইটা ফোল্ডার যদি থাকে তাহলে আমরা এটাকে ধরে নিব যে হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি। তাহলে এত বড় একটা সাইট, যেমন দেখুন যে সনি মিউজিকের মতো একটা সাইট যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, এর বাদেও যেগুলো আছে আমি যদি বলি, এংরি বার্ডের ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। হ্যাঁ, মিউজিক মাইক্রোসফট, সরি, নিউজ মাইক্রোসফট.com, মানে মাইক্রোসফটের যে ওয়েবসাইট সেইটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, আমি এটা শেষ করার পরে। হ্যাঁ, তারপরে প্লে স্টেশন .ব্লগস, এইটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। প্লে স্টোরটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তারপরে আরো ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। সো এই যে এই বিষয়গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন আমাদের সামনে যদি কোনো ইয়ে আসে, কোনো ওয়েবসাইট আসে, তাহলে আমরা খুব ইজিলি ওইটাকে ফাইন্ড আউট করতে পারবো এটা আসলে জাভা স্ক্রিপ্ট কিংবা পাইথন কিংবা পিএইচপি না এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। হ্যাঁ, এটা আমরা খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা সুন্দর একটা ইনফরমেশন গেইন করব। আমরা একটু ইয়েতে আসি, একটু গুগলে আসি। এখানে আমি একটা সার্চ দিব, সেটা হলো আমি গুগলকে জিজ্ঞেস করব যে হাউ ম্যানি ওয়েবসাইট, হাউ ম্যানি ওয়েবসাইট মেড দেম বাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে আহ, আচ্ছা, এটা হচ্ছে গুগলকে জিজ্ঞেস করলাম যে কতগুলো ওয়েবসাইট ইয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে গঠিত হচ্ছে। ঠিক আছে, এখানে যদি আপনি দেন তাহলে দেখতে পাবেন 43%, একটা অনেক বড় জায়গা যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে গঠিত হচ্ছে। এবং এটার কিন্তু অনেক অনেক বড় একটা মার্কেট প্লেস আছে। ঠিক আছে, অনেক বড় একটা মার্কেট প্লেস আছে, খেয়াল করতেছেন? অনেক বড় একটা মার্কেট প্লেস আছে, যেখানে মূল ওয়েবসাইটের এত কিছু থাকার পরেও আপনার এত কিছু থাকার পরেও আপনার এই যে এই 43.4% ওয়েবসাইট তৈরি হচ্ছে কি দিয়ে? শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, এই যে শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং বাকি 56.6% ওয়েবসাইট তৈরি হচ্ছে অন্যান্য
কোডিং দিয়ে, যেমন ওইটা বলেন পিএসপি হতে পারে, লারাভেল হতে পারে, পাইথন হতে পারে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট হতে পারে, স্টাইল ডট সিএসএস হতে পারে, সিএসএস হতে পারে, পিএসপি আপনার হচ্ছে অন্যান্য যেসব কোডিং গুলো আছে ওইগুলো দিয়ে হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের যতগুলো ওয়েবসাইট হচ্ছে তার ভিতরে সব থেকে বেশি যেটা দিয়ে হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে গঠিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটাকে যদি আমরা সুন্দর মতো গেইন করতে পারি তাহলে আমাদের কাজের অপরচুনিটি এখানে আছে, কিন্তু আমাদের স্কিলটাকে সেভাবে কি করতে হবে, গেইন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এইখানে আসি। এইখান থেকে আমরা বেসিক জিনিসগুলো আজকে গেইন করার ট্রাই করব এবং একটা পেজ ক্রিয়েট করবো জাস্ট ছোট। আমি যেটা বলেছি যে এই বেসিক জিনিসের ভিতরে আমি আশা করি আপনারা অনেকজন এই জিনিসগুলো দেখেন না, এবার অনেকজন দেখেও থাকবেন, বাট যারা দেখেন না তাদের কিন্তু এই জিনিসগুলো মাস্ট বি দেখার প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট বানালে হবে না, এদের কিন্তু ঠিকঠাক ভাবে অ্যাক্সেস করা লাগবে, অ্যাক্সেস দেওয়া লাগবে আমাদের। হ্যাঁ, রাইট নাও ওয়েবসাইট যেটা ওয়ার্ডপ্রেস যেটা শো করতেছে সেটা হচ্ছে 6.8.1 ভার্সন যেটা ইউজ করতেছে ওয়ার্ডপ্রেস, লেটেস্ট যে ভার্সনটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে এইখান থেকে আমরা যদি একটু বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি যে এই বিষয়গুলো কি এবং সেটিংস এর বিষয়ের ভিতর কি কি আছে। এইখান থেকে আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি, আমরা যদি একটু ড্যাশবোর্ডে এবং আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি, আমরা এখানে সিম্পলি যে জিনিসটা দেখতে পারবো, দেখুন আমাদের একটা ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে, এটা হচ্ছে ডিফল্ট থিম। সো এই ডিফল্ট এর থিমটাতে জাস্ট কোনো কিছু লেখা নেই, দেখুন নিচে উপরে আমার জাস্ট এখানে ফার্স্ট প্রজেক্ট লেখা আছে, সাইট টাইটেল, এবং এর নিচেও কোনো কিছু দেওয়ার নেই, এখানে খেয়াল করেন এখানেও কোনো কিছু নেই, ইউআরএলও কোনো কিছু নেই, জাস্ট একটা সিম্পলি একটা জিনিস। হ্যাঁ, সো এইটাকে আমরা একটু ডিপলি চিন্তাধারা করব বা এটাকে আমরা কিভাবে কি করতে পারি। তাহলে আমরা ড্যাশবোর্ডে আসবো। এখন আমার এইখানে একটা প্রথমে আমি এটা দেখতে পারছি, এটা কি বলুন তো, এটা হচ্ছে পোস্ট, রাইট? সো আমার এই যে এই ইয়েতে আমি যদি ড্যাশবোর্ডে আসি, আমি ড্যাশবোর্ড, সরি ভিজিট সাইট, আমি যদি ভিজিট সাইডে আসি, আমি যদি এইখানে কোনো পোস্ট করতে চাই, ঠিক আছে, আমি যদি এখানে কোনো পোস্ট করতে চাই, একটাই পোস্ট করা আছে, দেখুন স্যাম্পল পেজ, স্যাম্পল পেজে জাস্ট একটাই পোস্ট করা আছে। সো এই পোস্টটা কোথায় আছে এবং এখানে আমরা কিভাবে পোস্ট করতে পারি, এটা কিন্তু দেখুন এই প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা থিম আলাদা আলাদা হয়ে থাকে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে পেড থিম গুলো আমরা কোথা থেকে কালেকশন করতে পারি, পেড থিম গুলো আমরা কিভাবে ফ্রিতে ইনস্টল করতে পারি, পেড প্লাগইন গুলো আমরা কিভাবে নিতে পারি, হ্যাঁ এগুলো আমরা অবশ্যই ট্রাই করবো। আচ্ছা, এখানে আমাদের মাত্র স্যাম্পল পেজ নামে একটা ব্লগ পোস্ট করা আছে, ঠিক আছে, স্যাম্পল পেজ নামে একটা ব্লগ পোস্ট করা আছে, আর কোনো কিছু নেই। সো এইখানে যদি আমরা পোস্ট করতে যাই সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে করতে পারি, ড্যাশবোর্ডে এসে এই যে যে পোস্ট অপশনটা পাচ্ছেন এই পোস্ট অপশন থেকে আপনি পোস্ট করতে পারবেন। তাহলে আমি এখানে যদি অল পোস্টে চাপ দিই, হ্যালো ওয়ার্ল্ড নামে, হ্যালো ওয়ার্ল্ড নামে আমাকে একটা পোস্ট ক্রিয়েট করতেছে, দ্যাটস মিন এই যে আচ্ছা এইখানে আমার হচ্ছে ইয়ে করে আলাদা একটা ট্যাবে ওপেন করে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে এইখানে হ্যালো ওয়ার্ল্ড, সো এইখানে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা যদি এইখানে আর একটা পোস্ট ক্রিয়েট করতে যাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে পোস্টে আসতে পারে, পোস্ট থেকে অ্যাড পোস্টে চাপ দিতে পারি, ঠিক আছে, অ্যাড পোস্টে চাপ দিতে পারি। এখনো কিন্তু আমরা ই কমার্স সাইটে যাই না, ই কমার্স সাইট বা ব্লগ সাইট এতটা সহজ কিছু না কিন্তু, বুঝেছেন, এতটা সহজ কিছু না। আমি ক্যাট করে গেলাম, ই কমার্স সাইটে কাজ করলাম, আমি ডেভেলপার হয়ে গেলাম, এত সহজ না। এ ব্লগ সাইটের কত কিছু হয় শুধু তাই দেখেন বসে বসে। এইখান থেকে আমি টাইটেল দিই এবং আমার ইন টোটালটা লিখা আমি যখন এখানে পাবলিশ করব তখন আমার এই হ্যালো ওয়ার্ল্ডের পরে আমাকে আরেকটা ব্লক শো করবে, আরেকটা ব্লক শো করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এইখান থেকে আমরা কি, এইখান থেকে আমরা পোস্ট করতে পারবো, ঠিক আছে, লিভ, ওকে, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, অ্যাড পোস্ট ক্যাটেগরি ট্যাগ, এখান থেকে আমরা সবকিছু সেট করতে পারবো। এখন ট্যাগের বিষয়টাকে খেয়াল করুন যে এই যে এটা তো আমার গুগল সার্চ কনসোলেন্টে অ্যাড হওয়া লাগবে, তাই না? গুগল সার্চ হ্যাঁ, কনসোলেন্টে অ্যাড হলেই তো এটা আমাদের পাবলিক যখন সার্চ করবে, গুগলে যখন সার্চ করবে তখন আমাদের এটা কি অডিয়েন্সের সামনে পৌঁছাবে। বাট কি নাম লিখে সার্চ করবে এইটাতে আমাদের সে ট্যাগটা অ্যাড করে ক্যাটেগরি। হ্যাঁ, ক্যাটেগরি। এখন মনে করুন যে এখানে আমি যে ব্লগ গুলো লিখছি, ব্লগ মিন্স কি, আমাদের মনে করুন কোনো আর্টিকেল বলতে পারি, আমি এটা কোনো বিষয়ের উপরে আমি স্টোরি বলতে পারি, বলতে এগুলো বলতে পারি। যেমন ধরুন আমি মঙ্গল গ্রহ সম্পর্কে বৃহৎ কোনো একটা আর্টিকেল, দ্যাটস মিন কি বলে এটারে, গল্প বলে নাকি আচ্ছা আমি গল্পই ধরে নিলাম, আমার ঠিক এখন মনে হচ্ছে না। আমি মঙ্গল গ্রহ সম্পর্কে কোনো গল্প লিখতেছি বা ওখানকার হিস্টোরি গুলো আমি লিখতেছি, হিস্টোরির বাংলা কি, আচ্ছা যাই হোক গল্প। হুম, তো হিস্টোরি আমি লিখতেছি। হ্যাঁ, সো এই যে হিস্টোরিটা, এই হিস্টোরিটা আমি মঙ্গল গ্রহ সম্পর্কে একটা হিস্টোরি লিখতেছি। সো এটা আমাকে মঙ্গল গ্রহের একটা
মঙ্গল গ্রহে নামে আমি একটা কি করতে পারি, জাস্ট এক্সাম্পল একটা ক্যাটেগরি দিতে পারি এবং সেইখানে আমি এটাকে অ্যাড করতে পারি। তাহলে আমরা মোটামুটি পোস্টের বিষয়টা আমরা এখান থেকে গেইন করলাম। এখন আমরা দেখি মিডিয়া। মিডিয়া বিষয়টা কি? হ্যাঁ, মিডিয়া বিষয়টা হলো আমাদের এইখানে, আমি যদি আমাদের ফার্স্ট প্রজেক্টে আসি এবং ড্যাশবোর্ডের সমস্যা নেই, এখানে যদি থাকি, এই ফার্স্ট প্রজেক্টে যদি আসি, এখানে আমাদের কোনো রকম ইয়ে শো করতেছে না, কোনো রকম পিকচার শো করতেছে না। আসলে এখানে যতগুলো পিকচার শো করি সেগুলো আমাদের কোথায় থাকে জানেন? এইটা ওই আমাদের, আমার হচ্ছে সকাল হইতে উনি ক্লাস। আচ্ছা এগুলো আমাদের যেখানে থাকে, যেখানে থাকে সেটা হলো এই মিডিয়াতে। এখন কথা হইলো যে ভাই, আপনি তো মিডিয়াতে থাকার কথা বলেন, এখানে কিন্তু দুইটা ক্যাটেগরি আছে। এখানে দুইটা ক্যাটেগরি আছে, আমি একটু অ্যাপিয়ারেন্সে আসি। অ্যাপিয়ারেন্স, থিম। এই যে থিমে এসে যদি আপনি খেয়াল করেন যে এখানে ডিফল্ট একটা পিকচার দেওয়া আছে, এখানে ডিফল্ট একটা পিকচার দেওয়া আছে। এই যে পিকচারটা, এই পিকচারটা অ্যাকচুয়ালি থিম যে ডেভেলপ করেছে সেই কিন্তু এই থিমের একটা কি দিয়েছে, এই পিকচারটা ইনপুট করেছে। এবং এই পিকচারটা অ্যাকচুয়ালি কোথায় আছে, আমরা যদি এটাকে খুঁজে বের করার ট্রাই করি, তাহলে আপনাকে চলে যাইতে হবে কোথায় বলুন তো, এই যে এইখানে, এই যে থিম, এইখানে পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এইখানে পেয়ে যাবেন। এই যে স্ক্রিনশট নামে আপনি যেটা দেখতেছেন, এটা মূলত স্ক্রিনশটে লিখতে হয়। হ্যাঁ, এই যে খেয়াল করুন তো, আমি যদি এটাকে ভিউ করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে এটাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা যখন থিম ডেভেলপিং শিখবো, তখন আমরা এইটাকে, এটা কিন্তু খুব ডিপলি একটা কথা, খুব মনোযোগ সহকারে এটাকে বোঝার ট্রাই করবেন। এইটাকে আমরা এই যে আমাদের থিমের ভিতরে আমরা রেখে দিব। হ্যাঁ, আমি আবারও এখানে এক্সপ্লেন করব। এইখানে দেখুন যে আমরা যখন মিডিয়াতে এসেছি, মিডিয়ার বিষয়টা কিন্তু দুই রকম। আমরা যখন থিমে এসে থিমের আমরা এখানে পিকচার পাচ্ছি, দ্যাটস মিন এই যে এখানে তিনটা থিম আছে, এখানে তিনটা থিম আছে, একটা দুইটা তিনটা, এবং এটা ব্লাঙ্ক আছে। ব্লাঙ্ক কেন জানেন? আমরা যখন এখান থেকে থিম ডেভেলপিং করবো, আমাদের থিমটা এই জায়গাতে ইনপুট হবে, আমাদের থিমটা এখানে ইনপুট হবে। আর এইটা কত থিম দেখুন, 2025, দ্যাটস মিন এই বছরের 2025-এর থিম এটা, 2024 2024-এর থিম এটি, এবং 2023 2023-এর থিম এটা। আমাকে ওয়ার্ডপ্রেসটা তিনটা ডিফল্ট থিম দিয়ে দিয়েছে, এখানে তিনটা ডিফল্ট থিম দিয়ে দিয়েছে। দ্যাটস মিন এই তিনটা থিম কি ওয়ার্ডপ্রেস.com এর ডাটাবেজে ইনপুট আছে, এর ডাটাবেজে ইনপুট আছে। খুব মনোযোগ সহকারে কথা শুনবেন আপনারা, এই কথাগুলো আপনাদের ভবিষ্যতে যে কি কি জরুরি, কি পরিমাণে আপনাদের গুরুত্বপূর্ণ, আপনারা নিজেও ভাবতে পারতেছেন না। এই কথাগুলো জাস্ট আপনাদের মাথার ভিতরে গেঁথে নেবেন। আপনাদের 2 দিন কাজ করে যে ফল পাবেন না, এই কথাগুলো মাথার ভিতরে গেঁথে নিলে তার থেকে বেশি ফল পাবেন আপনারা ইন ফিউচার। দেখুন, আমরা যখন ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করেছি এবং এখানে আমরা কিন্তু কোনো থিম এখনো অ্যাড করি নাই, তাই না? তার আগে আমাদের এখানে তিনটা থিম সাজেস্ট করতেছে, দ্যাটস মিন আমাদের ওয়ার্ডপ্রেসে তিনটা থিম ডিফল্ট হিসেবে দিয়ে দিয়েছে, তাই না? এই যে আমরা যখন এই যে ডাব্লিউপি কন্টেইন এই এইচপি ডক্সে কি এইচ টি ডক্সে আমরা যখন এই যে ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে এসে যখন পেস্ট করছিলাম, তখন আমরা এই যে তিনটা জিনিস পেয়েছিলাম। হ্যাঁ, তিনটা জিনিস পেয়েছিলাম। তো এর ভিতরে অ্যাডমিন প্যানেল থেকে, এটা এটা কিন্তু থিম ডেভেলপিং যে করেছে সে, অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন গুলো এগুলো দেখুন। এই থিমটা ডেভেলপ করতে কি কি লেগেছে, সিএসএস লেগেছে, এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেগেছে, লাগছে, পিএইচপি আছে, এর ভিতরে ইমেজ আছে, ইনক্লুডিং এখানে আরো অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, অনেকগুলো ফাইল আছে। আসলে আমাদের একটা থিম ডেভেলপ করতে এত এত কিছু লাগে না। আমাদের একটা জিনিস মাস্ট বি প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে পিএইচপি, এইটা প্রয়োজন হয়, এই কোডিং ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়। বাট এইখানে আপনি এখন বলতে পারেন, ভাই তাহলে এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো কি প্রত্যেকটাই আমাদের থিম ডেভেলপিং করতে লাগবে? অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন এখানে থিমে আসতেছি, তখন এই থিমটা কিন্তু শুধু শুধু না, এখানে কিন্তু অনেক কিছু আছে এই থিমের ভিতরে, আপনারা অলমোস্ট জানেন অনেকে। সো এই থিমটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো আমাদের মূলত শো করতেছে এই যে এইটা। আমরা থিমের ভিতরে থিমটাকে যত ডেভেলপ করবো, আমাদের কোডিং গুলো কিন্তু এখান থেকে তত ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আমরা মনে করুন যে আমাদের থিমে কি করতেছি, একটা কাস্টমার জয়নিং বা লগ ইন বাটন সেট করতেছি। এই লগ ইন বাটনের কোডিংটা আপনি এখানে পেয়ে যাবেন। আমার আলোচনাটা আজকে একটু ডিপ হবে, আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, ভিডিওটা কয়েকবার দেখবেন, ওকে? আর এইগুলো কঠিন বলেই আপনারা এগুলো করবেন। সো কঠিনটাই করবেন, যে জন্য আপনাদের ভ্যালু আছে। সহজটা করলে আপনাদের কোনো ভ্যালু নেই। সহজটা যদি করতে চান, তাহলে আজকে আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং শিখতে পারেন। যদি কঠিন মনে হয়, আমার প্রত্যেকটা মিনিট, ভিডিওর প্রত্যেকটা মিনিট ঠান্ডা মাথায় শুনবেন, একদম ঠান্ডা মাথায়, ওকে? সো
যেটা বললাম যে এইখানে আমি যেটা দেখতে পারছি যে এই যে থিম, এই থিমটা কিন্তু শুধু শুধু এখানে গঠিত হয় নাই, এখানে আমাকে অনেক কিছু ইনভলভ আছে এই থিমটার সাথে, তাই না? সো এই থিমগুলো মূলত আমার এই যে এই কোডিং গুলো শো করে, এই কোডিং এর মাধ্যমে, এই কোডিং এর মাধ্যমে আমার থিমের যে ফ্যাসিলিটি গুলো আছে মূলত সেইগুলো এইখানে দেয়। আমি যেটা প্রথমে বলেছিলাম যে একটা থিম বানাতে হলে আপনাকে মাস্ট বি পিএইচপি থাকবে। আপনি যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা সোর্সের সাথে আপনি পিএইচপি সোর্স ফাইল, পিএইচপি সোর্স ফাইল, পিএইচপি সোর্স ফাইল, পিএইচপি সোর্স ফাইল এগুলো আছে। তাহলে এখান থেকে আমরা যেই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম, খেয়াল করুন এখানে থিমস এর কথা বলতেছে। থিমস এই বিষয়গুলো নিয়ে আপনাদের ইউটিউব, গুগল, আপনাদের যত যাই কোর্স করেন না কেন, এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা করবে করবে না। আমার কাছে যখন অ্যাডমিশন নিয়েছেন তখন আমাকে অনেকজনে বলেছিল দেখুন আমি মোটামুটি ওয়ার্ডপ্রেস পারি, কিন্তু আমি আরো এক্সপার্ট লেভেলে হতে চাই, যার কারণে আমার এগুলো আলোচনা করা। না হলে আমি কিন্তু শুধু কি করতাম, ই কমার্স থিম আপলোড করতাম, কিভাবে কাস্টমাইজ করে সেটা দেখাতাম, দিয়ে আমি শেষ করে দিতাম। এগুলো দেখানোর আমার কোনো রকম দরকার নেই। কিন্তু আমাদের টার্গেটটা একটু আলাদা। আমাদের টার্গেটটা কি, আমরা প্লাগ ইন ডেভেলপ করব, আমরা থিম ডেভেলপ করব। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। নাহিদ সাহেব কি বলতেছে একটু দেখে নিন। আসসালামু আলাইকুম স্যার, আমার আসলে একটা গরুর সমস্যা 3 দিন থেকে। এই জন্য কালকে ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই, আর আজকে সমস্যা আরো বেশি। এই জন্য কোনো ক্লাস মানে মানে ক্লাসে করতে পারতেছি না। মন মেজাজ ভালো নাই, দৌড়াদৌড়ি এবং একটা বাড়তি টেনশন, এই জন্য আসলে থাকতে পারিনি আর কি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা এইখানে ছিলাম। তাহলে খেয়াল করুন যে আমরা যদি আমাদের একটা থিমে যদি আমরা কোনো টুলস অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের কিন্তু কি লাগতেছে দেখুন তো, পিএইচপি লাগতেছে। আমরা যদি আপডেট করতে যাই পিএইচপি লাগতেছে। আমরা যদি মনে করুন যে টিম বানাতে যাই, পিএইচপি লাগতেছে, তাই না? এই যে ইন টোটালটা আমি সর্বপ্রথম যেটা বলেছি, কি বলেছি, যে আপনি আপনি একটা থিম বানাইতে কিন্তু আপনাকে মাস্ট বি পিএইচপি অন্তত বেসিক লেভেলে জানা লাগবে, অন্তত বেসিক লেভেলে। পিএইচপিটা অন্তত পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, স্টাইল ডট সিএসএস, 4টা কোডিং ল্যাঙ্গুয়েজ অন্তত আপনাকে বেসিক লেভেলে জানা লাগবে। যদি আপনি এক্সপার্ট লেভেলে নাও যান, প্রবলেম নেই, অন্তত বেসিক লেভেলে আপনাকে এই জিনিসটা জানা লাগবে। ওকে, সো এইখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের থিমটার ভিতরে যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু আমাদের এখানে কোডিং করা আছে, যার কারণে এই সোর্স ফাইলটা আমাদের কোথায় শো করতেছে, এই যে থিমে শো করতেছে। আমার আলোচনাটা কি বেশি কঠিন মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে স্যার। লুৎফর সাহেব? না স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশি কঠিন মনে হলে বলবেন, আমি আর আবার দরকার হলে আরো যত ক্লিয়ার পারি সে ক্লিয়ার। স্যার স্যার, হ্যাঁ, একটা জিনিস স্যার, হ্যাঁ। কোনোটা পয়েন্ট স্যার বাদ দিয়েন না, কারণ কি যখন আমরা দ্বিতীয়বার দেখবো তখন যেন স্যার আমি বুঝতে পারি আমরা আবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আমি কোনো পয়েন্ট বাদ দিব না। আমি মানে আপনাদের কোনখানে চাইতেছেন এইটাই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে লুৎফর সাহেব, আপনাকে এইভাবে আপনারা কাউন্ট করবেন ভাই। আপনি ক্লাসটা এইভাবে না এইভাবে নিলে আরেকটু আমরা ভালো বুঝতে পারতাম। আপনারা অবশ্যই এই কথাটা বলবেন, ঠিক জি, আছে? জি, কারণ আমি বলে যাচ্ছি, সেটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। আমি বলবো, আপনাদের রিসিভ করা লাগবে। হ্যাঁ, জি, আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি কোথায় ঢুকেছি। একটা জি, থিম নিয়ে এসে মিডিয়া আলোচনা করতে গিয়ে আমি কোথায় চলে গিয়েছি, জি, 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 বুঝেছেন? আমি কোথায় গিয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। এই ওয়ার্ডপ্রেস নিয়ে এত কিছু বলার নাই, জাস্ট একটা ই কমার্স সাইটের থিম ওখানে দিব, কোথায় কি লাগাবে সেটা লাগাই দিয়ে আপনাদের বলে দেবে হ্যাঁ আপনারা ডেভেলপার, এই কথা বলে দিলে কিন্তু ঠিক হয়ে যাইতো। মেনে নিতেন আপনারা, আপনারা বুঝতেনও না, ঠিক আছে? মানে ডোন্ট মাইন্ড, পুয়ার ব্যাংক বুঝেন? পুয়ার ব্যাংক কিন্তু কুয়ার ভিতরে যেটা আছে ওইটা বাদে আর পৃথিবী কিছু বুঝে না। সো কুয়ার ব্যাংকে বাহিরে করে যদি না দেখায় পৃথিবী, ও বুঝতে পারবে না। সো আপনাদের যে পরিমাণে নলেজ আছে আমি খুব ভালো করে জানি, আপনারা কি জানেন এই বিষয়গুলো বলেন, যে বিষয়গুলো নিয়ে আপনারা কখনো আলোচনা দেখেন নাই। হ্যাঁ, যাই হোক, সো আমি ইন ডিটেইলে আলোচনা করবো, একদম শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার ট্রাই করব। ওকে, যাই হোক, তো এখানে আমরা যেটা দেখলাম বা এখন যেটা বুঝলাম, যে এই থিমটা কিন্তু শুধু শুধু আমাদের আসতেছে না, এই থিমের পেছনে যে ডেভেলপ করছে তার কিন্তু অনেক শ্রম আছে, তাই না? তো এইখানে দেখুন যে আমাদের এই ডেভেলপারটা কত থিম দিয়েছে ডিফল্ট হিসেবে। আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে 3টা
থিম রেকমেন্ড পেয়েছি, সেই থিমটার এখানে ভার্সন দিয়েছে কত, 2025। তাহলে এইখানে কিন্তু কোডিং আছে, এখানে থিম আছে, এখানে প্লাগ ইন আছে, এখানে অন্যান্য বিষয়গুলো আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমরা কোথায় পাই? আমরা যদি এখানে আসি, এটা থিম তাই না, 2025। ওকে, এটাকে আমরা ফাইন্ড আউট করব। তাহলে এইখান থেকে আমরা একটু ব্যাকে আসব। এইখান থেকে এই থিমগুলো থাকে কোথায়? এই থিমগুলো থাকে ডাব্লুপি কন্টেইনের ভিতরে। কন্টেইনের ভিতরে এসে এখানে থাকে প্লাগ ইন, এখানে আপগ্রেড যদি করে থাকে, আপগ্রেড থাকে, আপগ্রেড থিম ব্যাকআপ থাকে, আপলোড থাকে, ইন্ডেক্স থাকে। ইন্ডেক্সটা আমরা পরে বুঝবো। তো থিমের ভিতরে যদি আসি, আমরা এখানে 2025টা তাই না, 2025 এখানে কোনো স্পেস দিয়ে কিন্তু লেখা যায় না, শুধু এরকম র্যান্ডমলি লিখে যাইতে হবে থিমের নাম। হ্যাঁ, আমরা থিম কাস্টমাইজে গিয়ে ওইটা বুঝবো। সো এখানে যদি আসি, স্ক্রিনশট মাস্ট বি, এখানে স্ক্রিনশট লিখতে হবে। সো স্ক্রিনশটটাকে যদি আমরা ওপেন করি, খেয়াল করুন যে এইটা এবং এই যে এইখানে যে বিষয়টা আছে, কই গেল, এইখানে যে থিমটা আছে, দুইটা কিন্তু একই জিনিস শো করতেছে তাই না। দ্যাটস মিন আমরা বুঝতে পেরেছি যে এই যে থিমটা আমাকে শো করতেছে, এই থিমটা আমার ডাটাবেজে কোথায় আছে। বুঝতে পেরেছেন? এইটা কিন্তু আমাদের এইখানের মিডিয়ার অন্তর্ভুক্ত না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই থিমটার যে মিডিয়াটা দেখতে পাচ্ছেন, যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কখনোই আমার এই মিডিয়ার অন্তর্ভুক্ত না। এই মিডিয়ার অন্তর্ভুক্ত কোনটা আমরা যদি একটু দেখি, এই মিডিয়ার অন্তর্ভুক্ত মূলত এইখানে যেটা শো করবে, আমাদের ওয়েবসাইটে যেটা শো করবে, সেটা হচ্ছে আমাদের এই মিডিয়ার অন্তর্ভুক্ত। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে দেখুন, আমি যদি লাইব্রেরিতে চাপ দিই, লাইব্রেরিতে চাপ দেওয়ার পর আমাকে নো মিডিয়া আইটেম লেখা দিচ্ছে। তার মানে কি, আমার মিডিয়াতে কোনো কিছু অ্যাড করা নেই, রাইট? সো এইখানেও দেখুন কোনো কিছু অ্যাড করা নেই, কোনো পিকচার শো করতেছে না। আমাকে যদি এখানে কোনো পিকচার থাকতো তাহলে এখানে আমাকে শো করতো। এখন প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে তো আমার এইখানে তো আছে, এইখানে তো কই গেল অ্যাপিয়ারেন্স, কই গেল অ্যাপিয়ারেন্সে আসলাম। এখানে তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই এখানে তো আমার এই যে আছে, এখানে তো আমার থিমের একটা পিকচার আছে, বাট এখানে শো করতেছে না কেন? খুব প্রশ্নের অ্যান্সারটা খুব ইজি, যে আমি তো এই থিমটা ইনস্টল করি নাই। আমি তো এই থিমটা ইনস্টল করি নাই। দেখুন আমাকে অ্যাক্টিভ কাস্টমাইজ বা অ্যাক্টিভ বাটনের কথা বলতেছে। এই থিমটা যদি আমি ইউজ করতাম বা অ্যাক্টিভ করতাম, তাহলে আমি অবশ্যই এই মিডিয়াতে এসে লাইব্রেরিতে যদি চাপ দিতাম, তাহলে আমি এই থিমটা অন্তত, এই পিকচারটা অন্তত পাইতাম। ঠিক আছে, এই পিকচারটা আমি অন্তত পাইতাম। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এই মিডিয়ার বিষয়টা কমপ্লিট করা শেষ। এখন অ্যাড মিডিয়াতে আইসা আমাদের ইচ্ছে মতো আমরা ফাইলগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ? এখান থেকে আমরা এটাকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, এডিট, দেন এখান থেকে যদি আমি আপগ্রেড করি, সাপোজ আপগ্রেড করলাম, এখানে এসে যদি আমি রিফ্রেশ দিই, হয়তো আসবে না। রিজিউনটা কি জানেন? নাসার রিজিউনটা কি? নাসার রিজিউনটা হইলো, এইখানে আমাকে কিন্তু অনেক কিছু সাজেস্ট করতেছে। এখানে অলমোস্ট ড্রাফটেড থেকে যাবে এটা। আপগ্রেড, এখানে আপগ্রেড করতে বলতেছে। হ্যাঁ, ডিলেট, ওকে ঠিক আছে, এখানে আপগ্রেড করতে বলতেছে। এবং এইটার ইউআরএলটা আমি এখনো এই পেজে সেট করি নাই। এটা কিন্তু আমার থিমে অলমোস্ট প্রজেক্টে এই ডাটাবেজে অলমোস্ট লোড নিয়ে নিয়েছি, কিন্তু এইখানে এটা করতেছে না, শো করতেছে না রিজনটা। ওই যে এটাকে আমি কোনো লিংক এখনো অ্যাড করি নাই, যে আমি এখনো থিমটাকে বা আমার সিস্টেমটাকে বলি নাই যে আমার এই পিকচারটা কোথায় দেখাবে। সেজন্য আমার এটা কিন্তু এখনো আমার ওয়েবসাইটে দেখাচ্ছে না, বাট এটা আমার ডাটাবেজে অলমোস্ট এন্ট্রি হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইটাকেও আমরা আস্তে আস্তে অ্যাড করব, সবকিছু করার ট্রাই করব। আগে আমার যে আলোচনাটা আজকের বিষয়টা, সেটাকে আমি আগে করে নিই। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে মিডিয়ার বিষয়টা বুঝলাম। তারপরে এখানে আমরা পেজে আসি। হ্যাঁ, পেজে যদি আসি, আমি অল পেজে যদি সিলেক্ট করি, তাহলে এইখান থেকে জাস্ট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কি বলুন তো, স্যাম্পল পেজ। আমরা যদি এইখানে আসি, তো কি দেখতে পারবো, আমাদের এখানে স্যাম্পল পেজ। ঠিক আছে, স্যাম্পল পেজ। তো আমাদের এইখানে যদি, এখানে এখন প্রশ্ন আসতে পারে, ভাই এইখানে আমি একটা অ্যাড করলাম, এখানে আমি একটা কিছু দিলাম, দেখা যাচ্ছে যে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কিংবা আমাদের বিষয় কোনো কিছু একটা দিলাম, তো এই জিনিসটাকে আমার কি উপরেই থাকবে না আমাদের ফুটারে আসবে? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে হেডার। আমরা এখন আপাতত খুব ইজিলি বুঝবো, আমাদের উপরে যেটা থাকে এটা হেডার, এবং নিচে যেটা থাকে এটাকে বলা হচ্ছে ফুটার। হ্যাঁ, তো এখন যদি প্রশ্ন করেন, ভাই আমার এখানে যে স্যাম্পল পেজটা আছে, এই স্যাম্পল পেজটাকে আমরা যদি নিচে নিয়ে আসতে চাই, সেটা কি পসিবল? হ্যাঁ পসিবল, বাট এইখানে কিছু রিকোয়ারমেন্ট থেকে যায়। সেটা হলো যে আপনি সব ফ্রি থিমে এইটাকে নিচে নিয়ে আসার অপশন পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কিছু কিছু ফ্রি থিমে এটাকে নিচে নিয়ে আসার অপশন পাবেন। নাম্বার থ্রি, আপনি যখন
কোডিং কইরা আপনি যখন থিম ডেভেলপ কইরা আপনি যখন কোনো থিম লঞ্চ করবেন তখন আপনি এই এই পেজগুলোকে আপনি খুব ইজিলি নিচে উপরে হেডারে ফুটারে আপনার যেখানে ইচ্ছে সেখানে প্লেস করতে পারবেন। তাহলে আমি আশা করি আপনাদের প্রশ্নের অ্যান্সারটি পেয়েছেন যে এই পেজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো তখনই আপনারা মুভমেন্ট বা সুইচ করতে পারবেন। কখন? যখন আপনারা পেইড থিম ইউজ করবেন। নাম্বার টু, যখন আপনারা আপনাদের থিমটাকে কাস্টমাইজ বা ডেভেলপ কইরা আপনারা নিয়ে আসবেন। আসিফ সাহেব, আপনি হচ্ছে কালকে নামাজের পরে লাইক বিকেলের দিকে আমাকে নক দেবেন আপনার কম্পিউটার, এবং এর ফুল প্রজেক্টটা আপনার কম্পিউটার কালকে সেট করতে হয়। আপনি বুঝতে পারেন না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ফুল কম্পিউটার এই জ্যামটাকে রান করতে হবে, বাকি সিস্টেম গুলো ঠিক করতে হবে। কালকে নামাজের পরে বিকেলের দিকে 3টার দিকে আমাকে নক দেবেন, ঠিক আছে? আচ্ছা, আপাতত এখন শুনে যান। বুঝতে পারতেছেন না কিছু? আমি বুঝতে পারছি আপনার অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা যেহেতু ফ্রি থিম, সো এইটাকে কিন্তু আমি এইখান থেকে সরাইতে পারবো না। আমি যদি এইখানে এসে আমি যদি অ্যাড পেজে চাপ দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করতে পারবো, বা অ্যাড পেজে চাপ দিলে আমি একটা পেজ ক্রিয়েট করতে পারবো, সেটা কিন্তু এইখানেই থাকবে। এর থেকে অন্য জায়গাতে সুইচ করবে না, নিচে উপরে কোনো জায়গাতে যাবে না। এটা যে জায়গাটা সেখানে থাকবে। কিন্তু এইটাকে আমি কখন সুইচ করতে পারবো? যখন আমি পেড থিম ইউজ করব, তখন এইটাকে আমি সুইচ করতে পারবো, তাছাড়া এটাকে আমি সুইচ করতে পারবো না। তাহলে আমি আশা করি যে পেজ বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, কমেন্টের বিষয়টা কি? এখন কমেন্টের বিষয়টা আমরা এখন একটু দেখে আসি। হ্যাঁ, কমেন্ট আসলে কমেন্টটা কি? সাপোজ মনে করুন যে আপনি একটা ব্লগ করেছেন। হ্যাঁ, যেমন দেখুন যে আমি যদি এখানে সার্চ দিই sohail.net, আমি যদি এইটাকে সার্চ দিই, তাহলে হাই হাই, এটা ডেট হয়ে গিয়েছে। এটা ডেট হয়ে গিয়েছে সাইটটা। ওকে, ব্লগ সাইট সাপোজ মনে করেন এইটা, আমি এখানে ঢুকে কিংবা আরো কয়েকটা ওপেন করে রাখি আমি নিউ ট্যাবে, একটু বোঝানোর ট্রাই করব। সো ওপেন এ নিউ ট্যাব, দেন ওকে, যে কোনো একটা ওপেন হলে আমি দেখাতে পারবো। আচ্ছা, এইটা দেখুন একটা ব্লগ সাইট। হ্যাঁ, এইখানে ইনি কি করতেছে? এইখানে উনি ব্লগ লিখতেছে, এখানে উনি ব্লগ লিখতেছে। আসলে এটা ব্লগ সাইট না, আমি ব্লগ সাইট দিয়ে সার্চ করছি, তারপরে এটা ব্লগ সাইট না। আচ্ছা, এটা কি? এটা ব্লগ সাইট না। হ্যাঁ, ব্লগ সাইট গুলোতে যেরকম থাকে, আপনি ব্লগটা পড়া কাস্টমার কিন্তু একটা কমেন্ট করতে পারে। আপনারা দেখেছেন অলমোস্ট যে এইখানে আপনারা কাস্টমার কমেন্ট করতে পারে, ঠিক আছে? সো এই কমেন্ট গুলো মূলত আমাদের এইখান থেকে শো করে। হ্যাঁ, এইখান থেকে আপনি কমেন্ট গুলোকে মেনটেনেন্স করতে পারবেন, ঠিক আছে? এইখান থেকে আপনি কমেন্ট গুলোকে মেনটেনেন্স করতে পারবেন যে আসলে কমেন্ট গুলো কাস্টমার ভিজিটর করতে পারবে কি পারবে না, কমেন্ট গুলো যে করতেছে সেই কমেন্টটা অন্যজন দেখতে পারবে কি পারবে না। এখান থেকে আমরা এইগুলো মেনটেনেন্স করি। আর অ্যাপিয়ারেন্সের বিষয়টা তো আপনার থেকে আপনারা ভালো বুঝেন। অ্যাপিয়ারেন্সের থিম থাকে, থিমগুলোকে ইনস্টল করা হয়। আর প্লাগইনস, এখন প্লাগইনস জিনিসটার উপরে আপনারা জানেন, তারপরে আমি আরেকটু বলবো। প্লাগইনস হইলো এমন একটা জিনিস যেখানে আমাদের থিমের আলাদা আলাদা ফাংশনালিটি অ্যাড করি। প্লাগইনসটা হলো এই জিনিস যে আমাদের থিমে একটা থিম ইনস্টল করেছি, বাট এই থিমটাতে আমাদের যেটা খুঁজতেছি, কাঙ্ক্ষিত যে জিনিসটা খুঁজতেছি সেটা নেই। এই জিনিসটাকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাতে অ্যাড করতে পারি, এইটার মাধ্যমে আমরা প্লাগইনস গুলো দিয়া এটাকে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এইখানে আমরা বিভিন্ন প্লাগইনস পেয়ে যাই যেটা ফ্রি থাকতে পারে। যেমন ই কমার্সটা ফ্রি। হ্যাঁ, এটা আপনি পেডও পেয়ে যাবেন। ই-কমার্সের ফ্রিটাতে আপনি যতগুলো ফ্যাসিলিটি পাবেন, পেইডটা তো ওর থেকে অনেক বেশি পাবেন, ঠিক আছে? সো এইখানে প্লাগইনটা মূলত আমাদের এইটা শো করে যে আপনার কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন থিমে যদি না থাকে, ডিফল্ট হিসেবে আমরা ওইটাকে নিয়ে আসতে হলে আমাদের প্লাগইনটা অ্যাড করতে হয়। মনে করুন আপনি একটা ই-কমার্স সাইট ক্রিয়েট করেছেন, বাট এই ই-কমার্স সাইটে কি নেই, কাস্টমার দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট কিনেছে, একটা টি শার্ট কিনেছে, এটাকে অনলাইনে পে করবে। এটার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে কিংবা বিকাশ সেট সেট করতে হবে। এর জন্য আমি কি করব? বিকাশ প্লাগইনটা অ্যাড করবো। এখানে বিকাশ প্লাগইন অ্যাড করলে একটা কাস্টমার এসে জাস্ট স্ক্যান করে আমাকে বিকাশে পেমেন্ট করতে পারবে, আমার ওয়েবসাইটে বিকাশ পেমেন্টটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আসি ইউজারটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইউজারটা। হ্যাঁ, এইখানে ইউজার ইউজার মানে কি?
ইউজার মানে হলো এখানে দেখুন আমাকে ইউজারটা যেটা দিয়েছে এটা হলো আমার ওই যে জিমেলটা আমি খুলেছি, অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর। এখন মনে করুন যে এই জিনিসটা আপনাদের কিন্তু খুব কার্যকরী জিনিস, ইউজারটা। হ্যাঁ, ইউজারটা মূলত কি, আমি এখানে এই যে অ্যাড ইউজারে মনে করুন যে আমি তানিয়াকে বলতেছি, তানিয়া আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমার বেশ কিছু প্রবলেম হচ্ছে, আমার ওয়েবসাইটটা ভারী হয়ে আছে, খুব দ্রুত রেসপন্স করছে না, সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। তানিয়া আমাকে বললো যে সোহেল ভাই আপনি এটা করতে পারেন। আমি বললাম তানিয়া আমি তো এটা পারি না, সো আপনি আমাকে একটু করে দেন, এর বিনিময়ে আমি হচ্ছে আপনাকে $200 পে করব। বললো ওকে ঠিক আছে, আমার জিমেল এটা, আমাকে হচ্ছে আপনি অ্যাক্সেসটা দেন। ওকে, সো আমি এখন কি করব, অ্যাড ইউজারে আসবো। অ্যাড ইউজারে এসে আমি তানিয়ার কি করব, ওই জিমেলটা অ্যাড দেব। হ্যাঁ, জিমেলটা দিব। দেওয়ার পরে আমি যদি এইখানে আসি, এইখানে আসার পরে আমি দেখুন এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবো। সাবস্ক্রিপশন, তারপর কন্ট্রিবিউটার, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর আসলে পারে তানিয়া কি করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটরের তানিয়া যখন আসবে তখন আমার ওয়েবসাইটটা যদি ও চাই ডিলিট পর্যন্ত করে দিতে পারে। আমি যদি এডিট অপশনে দিই, শুধু আমার অ্যাডমিন প্যানেলে আইসা ও কি করতে পারবে, আমার এডিট করতে পারে। অথর যদি দিই, ও অথরাইজ পেয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রিবিউটার দ্যাটস মিন এটা কন্ট্রিবিউটার রিজিয়নে ও নিয়ে যাইতে পারবে। সাবস্ক্রিপশন দ্যাটস মিন এটা হচ্ছে জেনারেলি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেলি থাকে সাবস্ক্রিপশন। যেমন দেখুন যে আপনি একটা ওয়েবসাইট করেছেন, আমরা যদি দারাজের কথা বলি, দারাজে যদি আমরা কোনো প্রোডাক্ট ক্রয় করতে যাই সেক্ষেত্রে কি হয়, আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয় এবং এখানে লগ ইন করতে হয়, তাই না? তো দারাজে যে রুলসটা চালু করা আছে সেখানে হচ্ছে এমন একটা প্লাগইন অ্যাড করা আছে, এখানে এমন একটা প্লাগইন অ্যাড করা আছে যে প্লাগইনটার মাধ্যমে যতগুলো ওখানে ভিজিটর আসে সবার ইমেলটা ও অটোমেটিক কালেক্ট করে নিয়ে অ্যাডমিনের ইমেলে দিয়ে দেয় এবং ওকে সাবস্ক্রিপশন ভাবে, এই যে সাবস্ক্রিপশন ভাবে ওকে এই ইয়ের অ্যাক্সেসটা দেয় ওয়েবসাইটের, দ্যাটস মিন এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেয়। ঠিক আছে, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেয় সাবস্ক্রিপশন হিসেবে। তাহলে সাবস্ক্রিপশনটা আমরা কি বুঝতে পারলাম, সাবস্ক্রিপশনটা বুঝতে পারলাম যে যে ইউজারটা আমার ওয়েবসাইটে কনভার্ট হচ্ছে সেই ইউজারের ফুল ডাটাগুলো আমার কিসে, আমার ইমেলে স্টোরেজ হচ্ছে। পরবর্তীতে আমি যখন অ্যাড চালাইতে যাব বা অন্যান্য কিছু করতে পারবো তখন আমি ওই ডাটাগুলো ইউজ করতে পারবো, কিংবা আমরা যদি দুর্নীতি করি সেক্ষেত্রে আমরা বিদেশি কোম্পানির কাছে আমরা ডাটাগুলো সেল করতে পারবো। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন সাবস্ক্রিপশন হিসেবে ওকে অ্যাড করতেছি, অ্যাপ্রুভ করতেছি, তখন ও আমার ওয়েবসাইটের ভিতরে দ্যাটস মিন ভিজিট প্যানেলে ঢুইকা ও কোনো জিনিস ক্রয় করতে পারবে, কোনো জিনিস দেখতে পারবে, কোনো জিনিস কার্ডে অ্যাড করতে পারবে। এটা হলো আমাদের কি সাবস্ক্রিপশনের ফ্যাসিলিটি। আশা করি এখানের মোট ফ্যাসিলিটির কথাগুলো আমি বোঝাতে পেরেছি। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি টুলসের। আসলে টুলসে একটু আসা লাগবে আমাদের। ওকে, টুলস, দেন এক্সপ্লোর ডাটা, সাইড হেল্প। আচ্ছা, আমরা সেটিং এ যাই। হ্যাঁ, আমরা সেটিং এ যাই। সেটিংস থেকে আমরা যেতে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা আজকে সেটিং এর বিষয়টা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। সো সেটিং এ যদি আমরা আসি, সেটিং এ আসলাম, সেটিংস থেকে সর্বপ্রথম আমরা পাবো কি, কি পাবো, জেনারেল। ওকে, আচ্ছা, জেনারেল অপশনটা পাবো। হ্যাঁ, এই যে জেনারেল অপশনটা, এই জেনারেল অপশনটা কি, সাইট নেম। সাইট নেম আমি কি দিয়েছি, ফার্স্ট প্রজেক্ট। খেয়াল করুন যে আমি যদি এটাকে লোড করি, এটাকে রিলোড করি, আমাদের কিন্তু এই যে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিজিটর প্যানেল, ফ্রন্ট প্যানেল। ব্যাকআপ কোনটা, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল। এটা হচ্ছে ভিজিটর কি করতে পারবে, দেখতে পারবে, তাই না? তো এইখানে আমাদের এইখানে কি লেখা আছে, ফার্স্ট প্রজেক্ট। এইখানে কি লেখা আছে, ফার্স্ট প্রজেক্ট। ওকে, আমাদের এখানে ফার্স্ট প্রজেক্ট লেখা আছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। ওকে, সাইট টাইটেল এবং ট্যাগলাইন। ট্যাগলাইনটা কি বলুন তো, এই যে এর নিচে, এই যে আমি যদি নিচে আসি, এই যে ট্যাগলাইনে আমি আমার এটা হচ্ছে সাইট টাইটেল এবং ট্যাগলাইন আমার এখানে কিন্তু ব্লাঙ্ক। ট্যাগলাইন হচ্ছে আমার সাইট টাইটেলের কোথায় থাকে, নিচে থাকে। হ্যাঁ, তো আমি যদি সাইট টাইটেল চেঞ্জ করতে যাই, আমি যদি এখান থেকে সাপোজ মনে করুন সাইট টাইটেল চেঞ্জ করে দিলাম, মনে করুন আমি লিখে দিলাম সোহেল, এবং আমি হচ্ছে ট্যাগলাইন ইউজ করলাম কত, ওয়ান, সোহেল, আমি সাপোজ মনে করলাম যে ফ্যাশন দিয়ে দিলাম। হ্যাঁ, ফ্যাশন। ওকে, দেন এইটাকে যদি আমি এখন সেভ করি, এখানে সেভ অ্যান্ড চেঞ্জ করি, খেয়াল করুন আমি যদি এখানে আসি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমার এটা কিন্তু সাইট টাইটেল চেঞ্জ হয়ে গেছে এবং কি, ও পড়বা, তুমি পড়বা, এবং আমাদের ট্যাগ লাইন এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে,
সো আমাদের কিন্তু অনেক সময় এইরকম এসে থাকে, বায়ার আমাদের জাস্ট বলে থাকে, আমি অনেক দেখেছি, হ্যাঁ আমার লাইফ এক্সপিরিয়েন্স আমি অনেক দেখেছি যে বায়ার শুধু বলে থাকে যে আমার সাইট টাইটেলটা চেঞ্জ করে দেন, এর জন্য আপনাকে $20 পে করতেছে, কিন্তু আমার ট্যাগ লাইনটা চেঞ্জ করে দেন, এর জন্য আপনাকে $20টা পে করতেছে। তাহলে দেখুন এই বিষয়টা আমরা মূলত কোথায় থেকে পাই? সেটিংস জেনারেল থেকে। খেয়াল করতেছেন, আমরা যদিও বেসিক জিনিস দেখতেছি, একদম বেসিক জিনিস দেখতেছি, বাট এইখান থেকে কিন্তু আমরা বা এমন কিছু জিনিস দেখছি হাইট, যেগুলো নিয়ে খুব কম মানুষ কথা বলে। হ্যাঁ, এখানে দেখুন সাইড আইকন, আমাদের এখানে কিন্তু কোনো আইকন নেই, সো এইখান থেকে আমরা আইকন দিতে পারবো, বাট এইখানে কি আছে 512 কিন্তু আমাদের কনভার্ট করে নিতে হবে। সো এখান থেকে আমরা খুব ইজিলি আমরা 512 আমরা যে কোনো একটা ইয়ে নিয়ে নিতে পারি। আমরা জাস্ট একটু ফটোশপ ওপেন করি। আমাদের হচ্ছে এই যে এইখানে যেটা আছে আমাদের ওই যে কি বলে, এটা হচ্ছে সাইড আইকনটা আমাদের মূলত নেবে হচ্ছে 40 MB ম্যাক্সিমাম ফাইল, এবং কত নিবে এটা? 512। হ্যাঁ, এর বেশি নিবে না। সো এইখানে আসলাম, এবং আমি আই বাবা মিট করিস না। ওকে, সো এইখানে নিউ, দেন আমার কত বলতেছে বলুন তো? 512 কি হলো এটা, সরি, 512 এবং 512। ওকে, দেন ক্রিয়েট। আমার হচ্ছে মনে করুন যে এইটাই হচ্ছে আমার আমি এইটাকে জাস্ট ওখানে কনভার্ট করব। 512 আমি নিয়ে নেবো এটাকে। প্রজেক্টটা অনেক বড়, হ্যাঁ, যার জন্য একটু ঝামেলা করতেছে। এটা কি আদব থেকে যাইতে হবে স্যার? হ্যাঁ লুৎফর সাহেব, আদব আদব থেকে যাইতে হবে, আদব ইনস্টলার নাকি? হ্যাঁ আমি জাস্ট এটাকে কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা ফটোশপের বিষয়টা বুঝবেন না, এখানে কনভার্ট করতে আসলে আপনারা প্রবলেমে পড়ে যাবেন। আপনাকে এই সাইড আইকনটা দিয়ে দিবে বায়ার, বুঝেছেন, যে এই সাইড আইকনটা আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই ফটোশপের বিষয়টা আপনাদের না, এটা হচ্ছে আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো স্যার ক্যানভা দিয়ে ক্রিয়েট করা যাবে না? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আমার ফটোশপটা ইজি লাগে, সো আমি ফটোশপ দিয়ে করেছি। হ্যাঁ, সো ফাইল, এক্সপোর্ট অ্যাজ, আপনি যেটাতে পারেন সেটাতে করেন, কোনো বিষয় না। এখান থেকে আমি পিএনজি সেভ দিব, জাস্ট এক্সপোর্ট। এ বাবা, কত বড় ফাইলে। তাহলে আমাদের হচ্ছে আমি সেভ দিব হচ্ছে কোথায় বলুন তো? আমি সেভ দেব হচ্ছে আচ্ছা আমি ইয়ে করি, আমি ডাউনলোডে সেভ দিয়ে দিই। ওকে, জাস্ট 1234 এটা লিখে আমি সেভ দিলাম। ওকে, দেন আমি এটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, আমার জ্যাম চলতেছে তো কম্পিউটারে ঝামেলা করতে পারে, সো ক্লোজ। ওকে, তাহলে আমি ডাউনলোডে দিয়েছি 1234। ওকে, আমি এইখানে এখন খেয়াল করুন, আমি যদি একটু নিচে আসি, আচ্ছা, ও ঠিক আছে, এই যে সেট সাইড আইকন। হ্যাঁ, ওকে, এখানে আমাকে বলতেছে ওই যে হচ্ছে সার্চ মিডিয়া, আমাকে এখানে হচ্ছে ট্যাগ অ্যাড করতে পারি আমি। এখানে মেমোরি থেকে সবকিছু ঠিক আছে, এটা অলমোস্ট নিয়ে নিয়েছে। সো সেট সাইড টাইটেল, ওকে, আমি সেট সাইড টাইটেল দিয়ে দিয়েছি। ওকে, সবকিছু ঠিক আছে। এটাকে আমি যদি ইয়ে করি, আমি যদি এটাকে সেভ দিই এবং এখানে এসে যদি আমি রিলোড করি, আব্বু তুমি বাইরে বাল দিচ্ছ কেন? এটাকে যদি আমি রিলেট করি, বাট এটা আমার এখনো শো করে নাই না। ওকে, আচ্ছা এটাকে আমি শো করাবো, সমস্যা নেই। আমাদের এটা এখনো সবকিছু সেট করা হয় না, আসলে আমার সেটটা করে নিয়ে আপনাদের দেখানো উচিত ছিল। আচ্ছা, এখানে আমরা আচ্ছা অলমোস্ট এটা চলে এসেছে। হ্যাঁ, অলমোস্ট এটা চলে এসেছে, এই যে দেখুন উপরে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সাইড আইকন, এই যে উপরে চলে আসছে। ঠিক আছে, অলমোস্ট চলে আসছে। আচ্ছা, এটা আমাদের সেট করা লাগবে না, আমাদের ডিফল্ট একটা চলে আসছে। আমাদের কিছুক্ষণ আগে এখানে কিন্তু কোনো কিছু ছিল না, ব্ল্যাঙ্ক ছিল, তাই না? আমাদের ইউআরএল বারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না, আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে যদি দেখাই। ওকে, আমাদের ইউআরএল বারে কোনো কিছু ছিল না, বাট এখন আমাদের এটা চলে আসছে। তাহলে আমি একটু দেখাই, আহ হয়ে গেল স্ক্রিনশট, লাইট শট, দেন এই যে এটা আমাদের যখন আমরা প্রথমে করেছিলাম তখন এই যে আমাদের এইখানে কোনো কিছু ছিল না, বাট এখন কিন্তু আমাদের ওই যে যে লোগোটা দিয়েছি সেটা কিন্তু এখন শো করতেছে। তাহলে এটা আমাদের ডিফল্ট কোনো সেট করা লাগলো না, অটোমেটিক এখানে চলে এসছে। হ্যাঁ, ওকে, এই যে সোহেল ফ্যাশন আমি সেট করছিলাম, এই যে সোহেল ফ্যাশন, দেন রিলোড করেন, এই যে সোহেল ফ্যাশন, সোহেল ফ্ল্যাশ ফ্যাশন। ওকে, সোহেল ফ্ল্যাশ ফ্যাশন এই যে অলমোস্ট শো করতেছে, ফার্স্ট প্রজেক্ট শো করতেছে, নো প্রবলেম। এটা হচ্ছে আমার ডোমেন হোস্টিং থেকে থেকে শো করতেছে। এবং সোহেল ফ্যাশন আমি এই যে এখানে লিখছিলাম,
এখানে আমি লিখছিলাম, যার কারণে আমার এখানে শো করতেছে, এবং সাইড আইকন, এই যে সাইড আইকন এখানে শো করতেছে। এখানে যখন আমি রাখতেছি ইন টোটালটা এখানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ইন টোটালটা এখানে দিয়ে দিচ্ছে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে সাইড টাইটেলের বিষয়টা কি বা এই বিষয়টা কি। এখন আসুন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এটাকে চেঞ্জ করলে আপনাদের মানে আপনাদের ওয়ার্ডপ্রেসটাই মানে সাইটটাই কিন্তু কোনো রকম কাজ করবে না, বুঝেছেন? সাইটটাই কাজ করবে না। আর এটা হচ্ছে আপনাদের সাইট টাইটেল, সাইট ইউআরএল, দ্যাটস মিন আপনারা যেখানে কাজ করতেছেন এই যে এইটা, হ্যাঁ, এইটা। ওকে, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, ওই যে বায়ার যে থাকবে সে, এটা আসলে ম্যান্ডেটরি বিষয় না। ওকে, মেম্বারশিপ, এই যে আমরা যদি কোনো আমি ধরুন যে ব্যবসা করতেছি, একটা বিজনেস করতেছি, ই কমার্সের একটা বিজনেস করতেছি, এখানে আমরা পার্টনার হলাম, যে আমি লুৎফর সাহেব, শোভের সাহেব, আমরা তিনজন পার্টনার, হ্যাঁ। তা আমি বললাম, লুৎফর সাহেব আমি তো আপনাকে বিশ্বাস করি না, আপনি পেমেন্ট তুলে নিতেছেন, তো আমি আপনাকে বিশ্বাস করি না। এখন লুৎফর সাহেবও আমাকে বললো যে আমিও আপনাকে বিশ্বাস করি না। তাহলে এক্ষেত্রে কি করার? আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে অ্যাক্সেস রাখবো ওয়েবসাইটে, কত কি সেল হচ্ছে, কি বিষয় আছে, আমরা দুজনে দেখি। ওকে, সো এইখান থেকে আমরা যখন দুজনা সব ফুল অ্যাক্সেস নিতে যাব, এইখান থেকে আমরা মেম্বারশিপ অ্যাক্সেসটা দিতে পারবো, হ্যাঁ। নিউ ইউজার ডিফল্ট রোল, এই যে এইখান থেকে আমরা দিয়ে দিতে পারবো, অথর রোলটা দিয়ে দিতে পারবো। এইখান থেকে দেখুন তো আমি কি করলাম, এখান থেকে কিন্তু মেন অ্যাক্সেস প্যানেল, আর আমি কিছুক্ষণ আগে যেটা দিয়েছিলাম তানিয়াকে আমি হায়ার করেছিলাম, ওইখান থেকে দিয়েছিলাম, এইখান থেকে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে এসে মূলত টাইম জোন আমাকে সেট করতে হবে। খেয়াল করুন, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা একটা ওয়েবসাইট বানাইলে কিন্তু হবে না, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমাদের টাইম জোন সেট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা বাংলাদেশের এই সাইটটা অ্যাকচুয়ালি বাংলাদেশের নাকি ইউকে নাকি ইউএস এর, এই বিষয়টা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। যদি সেট করে না দিই, আমাদের এটা কিন্তু গুগল সার্চ কনসোলেন্টে দেখাইলেও এটা কিন্তু ভিজিবিলিটি বা এটার ওই যে আপনার কি যেন বলে অডিয়েন্স গেইন, এটা কিন্তু ঠিক মতো করবে না। সো এইখান থেকে কিন্তু আমরা টাইম জোনটা মাস্ট বি সেট করে দিব, না হলে কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ। আমরা যখন বায়ারকে কাজ করে দিব, আমরা সাপোজ মনে করুন ইউকে একটা বায়ারের জন্য আমরা কাজ করতেছি। সো আমি যদি বাংলাদেশ টাইম, এখানে ডিফল্ট যে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের টাইম জোনটা সেট আছে, এখানে কি আছে, ইউনাইটেড স্টেটের টাইম জোনটা সেট আছে, তাই না? সো আমরা এখানে কি আচ্ছা, এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ, এই যে টাইম জোন, ওকে, এখানে আমরা টাইম জোনটা মাস্ট বি, আমাদের বায়ার যেখানে থাকবে, খেয়াল করতেছেন, আমরা কিন্তু অলমোস্ট কি করতে পারি, আমরা কিন্তু ই কমার্স সাইট ক্রিয়েট করতে পারি। সুবি সাহেব অনেক ভালো পারে আমার থেকে, হ্যাঁ, সুবীর সাহেব অনেক ভালো পারে, ওনাকে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করতে দিলে উনি হয়তো করেও দিতে পারবেন, কিন্তু উনি আজ পর্যন্ত জানে না যে আসলে আমরা যখন একটা বায়ারকে আমাদের আমাদের ইয়ের অ্যাক্সেস দিব, আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দিব, তখন কিন্তু আমাদের অবশ্যই ওই বায়ারের যে টাইম জোন আছে বা যে টাইমটা আছে, আপু ওই ঘরে যে আরেকটু খেলাও, আমি তোমাকে ডাকছি, আচ্ছা আপু এইখানে থাকলে আমি ক্লাস নিচ্ছি, তুমি ঝামেলা করবো। আচ্ছা ঝামেলা করবো না, বসে থাকবো, হ্যাঁ। আচ্ছা, সুবীর সাহেব কিন্তু মনে হয় আমার, সুবীর সাহেব জানেন নাকি? সুবীর সাহেব বই কিছু নেই, ক্লাসে নেই নাকি? আমি স্যার টাইম জোনের কথা বলছেন তো? জি জি। জি স্যার, এটা আমি জানতাম, এটা করছি আর কি, ওকে ঠিক আছে, সেট করছি। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না, আমরা কিন্তু যে বায়ারের জন্য কাজ করতেছি, আমরা কিন্তু সেই টাইম জোনটা মাস্ট বি সেট করে দিব, না হলে কিন্তু আমাদের ওই ভিজিবিলিটিটা ঠিকঠাক আসবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে রাইট অপশনে যাব। রাইট অপশনে গেলাম, আচ্ছা, রাইট অপশনে গেলে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো, ডিফল্ট পোস্ট ক্যাটেগরি, হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের ডিফল্ট পোস্ট ক্যাটেগরি আমরা অ্যাড করতে পারবো। ডিফল্ট পোস্ট ক্যাটেগরি অ্যাড করতে পারবো। আসলে এখানে খুব একটা বেশি আপগ্রেড সার্ভিস, এখানে আমরা আসলে খুব বেশি একটা কিছু চেঞ্জের প্রয়োজন হয় না আমাদের বাইরেকে সার্ভিস দিতে গেলে। আচ্ছা আব্বু থাক, আব্বু আব্বু আমার হাত নড়ায় না, আব্বু রেডিং সেটিংস, ওকে। এখন আসুন এইখানে আরেকটা বিষয়, হ্যাঁ, আপনি মনে করুন যে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করেছেন। সো এই যে ই কমার্স সাইট, এটা তো আমার ফার্স্ট ফেজ, তাই না? এটা হচ্ছে আমার ফার্স্ট ফেজ ই কমার্স সাইট, কিন্তু আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করেছেন। তো এই ফার্স্ট পেজে আপনি কতগুলো ব্লগ দেখাতে যাচ্ছেন কিংবা কতগুলো পোস্ট দেখাতে চাচ্ছেন, এইটা মূলত আমাদের এইখান থেকে এটাকে বোঝাই, বুঝেছেন? ব্লগ পেজ শো
অ্যাটমোস্ট, ঠিক আছে। সো এখান থেকে আপনি যদি 15টা 20টা করে দেন, আপনার এই ফার্স্ট পেজে 15 থেকে 20টা আপনি যতগুলো করবেন ততগুলো পোস্ট কিংবা ততগুলো এখানে ব্লগ দেখাবে। হ্যাঁ, এখান থেকে মূলত ওইটা নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসছে ফুল টেক্সট। এখানে ফুল টেক্সটের বিষয়টা কি খেয়াল করুন, যে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা জাস্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, তাই না, একটা লাইন দেখতে পাচ্ছি। সো এটা তো একটা লাইন না, খেয়াল করুন যে স্যাম্পল পেজে আমাদের অনেকগুলো আছে। সো আমরা এখানে কেন একটা জিনিস দেখতে পাচ্ছি জানেন? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এর কারণ হইলো যে এখানে আমাদের ফুল অ্যাক্সেসটা যদি আমরা দিয়ে দিই এবং কোনো পোস্ট যখন করব তখন আমাদের এই পোস্টগুলো দেখাবে, পাশাপাশি আমাদের এই আর্টিকেলটা তত বড়ই আমাদের দেখাবে। শুধু একটা পেজ দেখাবে না, হ্যাঁ, একটা বা দুইটা লাইন দেখাবে না। বাট এইখান থেকে যখন আমরা এটার অ্যাক্সেস দেব তখন আমরা কি করতে পারবো, তখন আমাদের একটা থেকে দুইটা লাইন দেখাবে, ফুল লাইন দেখাবে না। আবো, ছি ছি, কি মাখাইলা তুমি, ভালো মতো বলো তো, কলমটা রেখে দাও। ওকে, তারপরে আমরা এদিকে ওকে ডিসকাশনে আসি। এখান থেকে আসলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এখানটা, জানো, ইজ মাস্ট বি রেজিস্ট্রেশন। আচ্ছা, এইখান থেকে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা হইলো এই যে ডিসকাশনে এসে, সেটিংস থেকে ডিসকাশনে এসে যে জিনিসটা আছে, হ্যাঁ সুন্দর লাগছে আপু। এইখান থেকে এসে এই যে ইউজার মাস্ট বি রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন ইনটু টু কমেন্ট, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমি একটা প্রোডাক্ট, আমার একটা ই কমার্স সাইট আছে কিংবা আমি একটা ব্লগ সাইট আছে আমার, ঠিক আছে। এই যে ই কমার্স সাইট বা ব্লগ সাইট, একটা ইউজার যখন আসবে, যখন একটা প্রোডাক্ট করতে যাবে ও, তখন এই যে ই কমার্স সাইটটাতে ঢুকতেছে, এই রেজিস্ট্রেশন কইরা ঢুকবে নাকি লগ ইন করার সাথে সাথে ঢুকে পড়বে, এইটা কিন্তু এইখান থেকে আমরা ফিক্সড করতে পারি, ঠিক আছে। ও আমার ব্লগে কমেন্ট করতেছে, সো ও কমেন্ট করার আগে ও খারাপ কমেন্ট করবে না ভালো কমেন্ট করবে এটা তো আমাকে দেখা লাগবে। যদি এইরকম কোনো কিছু থাকে তাহলে ও কমেন্ট করার আগে ওকে কিন্তু আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এইটাকে সেভ দিয়ে যদি আমি এখানে সেভ দিয়ে দিই, এখানে যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে কি করবে, ও রেজিস্ট্রেশন না কইরা ও কিন্তু আমাকে কমেন্ট করতে পারবে না, বুঝেছেন? এটা মূলত এটা বোঝায়। এটা কি বলতেছে, অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন ওল্ড পোস্ট। দ্যাটস মিন যে এইটাকে যেটা বলতেছে, আমার মনে করুন যে এখান থেকে এই যে আমার মনে করুন একটা পোস্ট করেছি, আমি এখানে একটা পোস্ট করেছি, এই পোস্টটাতে আমার অলমোস্ট 14টা কমেন্ট হয়েছে এবং ফার্স্টে কমেন্ট করছিল তানিয়া, ঠিক আছে, এবং 15 নম্বর কমেন্ট করেছে লুৎফর সাহেব। এখন আমার এইখানে এই কমেন্ট বক্সে 14টা পর্যন্ত কমেন্ট দেখাবে। এই যে আমি এখানে 14 করে রেখেছি, তাহলে যখন 15 নম্বর কমেন্ট লুৎফর সাহেব করতেছে তখন কি হচ্ছে, তানিয়ার কমেন্টটা অটোমেটিক্যালি কি হচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি এটা চলে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি এটা চলে যাবে, এই যে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এবং লুৎফর সাহেবের যেটা আছে সেটা সামনে ভিজিবল আসবে। এটাকে যদি আমি বাড়াই দিই, এটাকে মনে করুন আমি বাড়াই দিলাম 100 করে দিলাম কিংবা 200 করে দিলাম, তাহলে এটা আমার অটোমেটিক্যালি ডিলিট হবে না, এটা থেকে যাবে এবং আমাদের একটার পর একটা কমেন্ট আমরা দেখতে পাবো। এইভাবে আমাদের ব্লগ সাইটের কমেন্ট গুলোকে আমরা মেনটেনেন্স করতে পারি। মূলত আমাদের ডিসকাশনে এসে এই পুরো জিনিসটাই আমাদের এইগুলো মেনটেনেন্স করে, হ্যাঁ, এগুলো আপনারা একটু গিয়ে গিয়ে দেখবেন। এখনো কিন্তু আমরা কাজে হাত দিই নাই। আচ্ছা, সেটিংস দেন মিডিয়া, ওকে, মিডিয়াতে যদি আমরা আসি, আচ্ছা আপু, আমার আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আমরা মিডিয়াতে যদি আসি, এখন এই মিডিয়া এবং আমি যে মিডিয়া দেখলাম, 3টা মিডিয়া দেখাচ্ছি আমি এখানে। এই যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কিন্তু সম্পূর্ণগুলোই আলাদা আলাদা মিডিয়া, তাই না? আচ্ছা আপু, আমি তোমাকে একটা পেজ দিচ্ছি, এই পেজটাতে তুমি লিখো তো, তুমি কি কি লিখতে পারো এগুলো লিখে। এই যে তোমাকে আমি একটা নতুন পেজ দিচ্ছি, ঠিক আছে আপু, যাও এটাতে লিখো কি কি পারো, তুমি লিখো, যাও। আচ্ছা, এখন খেয়াল করুন যে থাম্বনেল সাইজ, ওই যে সুবীর সাহেব যেটা করেছে, ই কমার্স সাইজ করতে গিয়ে নতুন করে কি করছে, যে এই যে হচ্ছে একটা থাম্বনেল বানায় নিয়ে আসতেছে, তাই না, ফটোশপ থেকে হোক কিংবা কনভার্ট থেকে হোক, একটা থাম্বনেল বানায় নিয়ে আসতেছে। কি কার মতো বানায় নিয়ে আসতেছে আমাকে, এই যে এখানে এসে কিন্তু আমার থাম্বনেলের একটা সাইজ দিয়ে দেয়। সো এই সাইজটাকে কিন্তু আমরা এখান থেকে কনভার্ট করে নিতে পারবো 150 বাই 150, ঠিক আছে। মিডিয়া সাইজ 300
বাই 300, হাইট ওয়াইড 300 বাই 300, লার্জেস্ট সাইজ 1025 24 x 1025, আপলোড ফাইল। এখান থেকে আমরা এগুলোকে আপলোড করে দিতে পারবো। 7 সেন্স দিলে এটাকে আমরা ঘুরাই ফিরাই আমরা ইউজ করতে পারবো। আমাদের দেখুন থিম কাস্টমাইজেশন কাকে বলে বুঝতে পারছেন এখন? এগুলো হচ্ছে থিম কাস্টমাইজেশন। যদিও আমরা বেসিক লেভেলে আলোচনা করতেছি, বাট আমরা কিন্তু থিমের একদম নিচে চলে গিয়েছি অলমোস্ট। যে আমাদের থিম বলতে কি বুঝেছি আমরা? থিম বলতে আমরা এখানে যেটা বুঝেছি যে যেটা যেটা আছে অ্যাপিয়ারেন্স থেকে যেটা যেটা আছে, যে থিমের সাইজ বলেন বা যেগুলো বলেন, এটা মূলত আমাদের ফোল্ডারে বা আমাদের থিমে যেটা আছে আমরা সেই সাইজ অনুযায়ী করতেছি। বাট এইটাকেও যে চেঞ্জ করা যায়, এই সাইজটাকেও যে চেঞ্জ করা যায়, সেটা আমরা মূলত চেঞ্জ করতে পারবো এই মিডিয়ার থেকে। এই মিডিয়ার থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তাছাড়া ডেভেলপার যে সাইজটা দিয়ে দিয়েছে, আমরা এর বেশি কোনো কিছু আর করতে পারবো না। হুম। আচ্ছা, এইখানে যদি আসি, ওকে, এইখানে খুব একটা বেশি কিছু না, এখানে চেঞ্জ করলে আপনার সাইডই কাজ করবে না, বুঝেছেন? ওকে। আচ্ছা, মোটামুটি প্রাইভেসি পলিসি, হ্যাঁ, প্রাইভেসি পলিসিটা কি? হ্যাঁ, প্রাইভেসি পলিসি এখন, ওকে, জাস্ট একটা মিনিট, ওকে, ওফ, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রাইভেসি পলিসিটা কি দেখুন। আপনারা যখন একটা ব্লগ সাইডে যান কিংবা একটা ই কমার্স সাইডে যান, তখন আপনারা এই প্রাইভেসি পলিসির ভিতরে আসেন, তাই না? তো এই প্রাইভেসি পলিসিটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু থাকার প্রয়োজন আছে, তাই তো? এই প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের প্রাইভেসি পলিসিটা থাকার প্রয়োজন আছে। বাট আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, সো আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো রকম প্রাইভেসি পলিসি দেখছি না, আমাদের প্রাইভেসি পলিসি আমরা দেখতেছি না, তাই না? সো আমরা এখানে প্রাইভেসি পলিসি যদি অ্যাড করতে যাই, আমাদের কিন্তু এখানে লাগে প্রাইভেসি পলিসি, কিন্তু আমাদের এখানে লাগে, ঠিক আছে? সো আমরা এখানে প্রাইভেসি পলিসি আমরা কিভাবে অ্যাড করতে পারি খেয়াল করুন। যে আমরা এখানে এখন এইখানে একটা প্রাইভেসি পলিসি অ্যাড করব। তাহলে এখানে আসি, এখান থেকে আমরা কোথায় যাব? পেজ আসে আসবো, পেজ থেকে অল পেজ আসে আসবো, সরি, পেজ, পেজ থেকে অল পেজ, অল পেজে আসবো। এখান থেকে কি করব আমরা? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে পেজ, অ্যাড পেজে আমরা চাপ দিতে পারি। এখানে আমাদের, আচ্ছা, এটাকে কেটে দিয়ে আমাদের ওইখানে অনেক কিছু শো করবে, এটাকে আমরা কেটে দিলাম। এখানে কেটে দিয়ে আমরা এখানে কি লিখতে পারি? প্রাইভেসি পলিসি, এবং এখানে আমরা ডিটেলে লিখতে পারি। তাহলে আমরা একটু শর্টে লেখার ট্রাই করব, বেশি আমরা ঝামেলা করব না। সো অলমোস্ট অনেক টাইম হয়ে গিয়েছে। সো প্রাইভেসি পলিসি, ওকে। সো এটাকে আমি একটু নিয়ে নিলাম। উফ, সরি, আহা, আমার হাতটা সকাল থেকে কাজ করতেছে না কেন আজকে, আমি বুঝলাম না। ওকে, ও সরি, এখানে আমি সাইট টাইটেল দিলাম। ওকে, দেন আমি একটু চ্যাট জিপিটিতে আসবো, এখানে একটু চ্যাট জিপিটিতে আসবো, এখান থেকে আমি একটু ক্রিয়েট করে নিব। যে আমি বলবো যে একটি ব্লগ সাইটের জন্য আমাকে প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে দাও। ওকে, ঠিক আছে, এটা আমি আমার চ্যাট জিপিটিতে দিয়ে দিব। ওকে, আমাকে চ্যাট জিপিটি খুব ইজিলি প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে দিবে। তবে আপনি যদি ক্রিয়েট করে নিতে পারেন, এটা সব থেকে ভালো হবে, ঠিক আছে? প্রাইভেসি পলিসি আমরা এআই নিয়ে বা এআই চ্যাট জিপিটি দিয়ে আমরা আমাদের কাজকে কিভাবে কাজে কিভাবে লাগাতে পারি, এটা আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের পরের ক্লাস। সো আমি আপাতত আপনাদের দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে আমি জাস্ট এইভাবে করে নিলাম। ওকে, সো আমি মনে করুন যে এই যে প্রাইভেসি পলিসিটা আমি নিয়ে নিব, প্রাইভেসি পলিসি 2, এখানে অনেকগুলো লিখবেও আমি জানি। আমাকে আসলে 5 পেজ রিকমেন্ড করে দেওয়া উচিত ছিল। আর লিখিস না বাবা। 8 9, ওকে, ঠিক আছে, 9টা প্রাইভেসি পলিসি দিয়েছে। সো এখানে আসি, দেন এখানে আসি, এটা দিয়ে দিলাম, পেস্ট। ওকে, দেন পাবলিশড। ওকে, পাবলিশড, ঠিক আছে, এটা পাবলিশড হয়েছে। সো আমি যদি আমার ওয়েবসাইটে আসি, এখানে যদি রিলোড করি, তাহলে দেখুন আমার এখানে কি হয়েছে? প্রাইভেসি পলিসি। সো প্রাইভেসি পলিসিতে চাপ দিলে এই যে আমার এইগুলো কি করতেছে? শো করতেছে, তাই না? এটা তাহলে আমরা একটা পেজ তৈরি করেছি, এখানে আমরা একটা পেজ তৈরি করেছি যেখানে আমাদের প্রাইভেসি পলিসি আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা যখন বাসাতে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে প্রাইভেসি পলিসি তৈরি করবেন। তারপরে আপনাদের মতো আপনাদের দেখা যাচ্ছে যে আমাদের সম্বন্ধে এখানে লিখবেন। তারপর আপনারা হোম পেজ লিখতে পারেন, এখানে বিভিন্ন রকম
পেজ তৈরি করবেন, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম পেজ তৈরি করবেন এবং এই পেজের ভিতরে কন্টেন্ট আপলোড করবেন। এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো, আপনারা কেমন কাজ করতেছেন সেগুলো কিন্তু আমি অবশ্যই টেস্ট করব, ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে আমরা মোটামুটি এটা বেসিক একটা ধারণা নিলাম, আমাদের সেটিংস সম্পর্কে বেসিক একটা ধারণা নিলাম। এখন আসবো আমাদের থিমস এর বিষয়টা, ঠিক আছে? সো আমরা এইখান থেকে সর্বপ্রথম আচ্ছা আমরা যদি এইখানে আসি, এখান থেকে এইখানে দেন ড্যাশবোর্ডে যদি আসি, ওকে, ড্যাশবোর্ডে আসলাম এবং এইখান থেকে আমি একটু অ্যাপিয়ারেন্সে আসি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যদি আসি, ওকে। সো এইখানে আমরা কিছু ফ্রি থিম দেখতে পাচ্ছি, তাই না? তো আমি যেটা বলেছি যে মূলত এই ফ্রি থিম দিয়ে কখনো বায়ার আপনাকে কাজ করাবে না। মোস্ট ইম্পর্টেন্ট রুলস মাথায় গেঁথে নিয়েন কথাটা। এখন যেটা বলবো সেটা হলো যে খেয়াল করুন যে আমাদের সব থিম কিন্তু একভাবে আমরা কাস্টমাইজ করতে পারি না, তাই না? আমাদের এই ও কমার্স একরকম হয়, ফ্লাভিটা একরকম হয়, শপিং কার্ট একরকম হয়, অ্যাভাদা অ্যাভাদা একটা থিম আছে যেটা ওয়ার্ডপ্রেসের সব থেকে বড় থিম, অ্যাভাদা একরকম হয়। সো ফ্রি থিম দিয়ে তো একটা বায়ার কখনো কাজ করাবে না। আর আমি আপনি বা আরেকজন কি করে এই ফ্রি থিমটা নিয়ে কাজ করে, এইটাই ওরা পোর্টফোলিও দেয়, এইটাই দেয়। এইটাতে কি হয়, একটা বায়ার দেখে যে ইয়ে আমি এখানে আপনারা 6 জন আছেন, এই 6 জন আমি বাদে 5 জন আছেন, এই 5 জন মনে করুন যে কাজ করতেছেন কোনটাই শপিং কার্টে কাজ করছেন, ঠিক আছে? শপিং কার্ট থিমে কাজ করছেন। তো এই শপিং কার্টের থিমে আপনারা 5 জনাই এই শপিং কার্ট থিমের উপরে কি করলেন, আহ স্যাম্পল ক্রিয়েট করলেন, ঠিক আছে? এখন বায়ার দেখতেছে কি ব্যাপার, এই 5 জনের শপিং কার্টের উপরে করেছে, তাহলে আর শপিং কার্টটা তো একটা ফ্রি থিম, তাই না? সো এই যে ফ্রি থিমটাতে কাজ করছে তার মানে ওনার এক্সপিরিয়েন্সটা খুব একটা ডিপ লেভেলে নেই। উনি যদি কোনো পেড থিম নিয়ে কাজ করতো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারতাম যে ওনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, তাই না? তো আমরা তো শপিং কার্ট নিয়ে কাজ করব অবশ্যই, কিন্তু আমরা পেইড যে থিম গুলো আছে সেই থিম গুলো নিয়েই কাজ করবো। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো পেইড থিম নিয়ে কাজ করবো, পেইড থিম কিনতে গেলে একটা $25, $30, $40, $50, $60, $100 লাগে, তো আমরা সেটা কিভাবে করবো? সমস্যা নেই, আমরা এগুলো ফ্রিতে নিব, হ্যাঁ, ফ্রিতে থিম গুলো নিতে পারবো, আমরা প্লাগইন গুলো নিতে পারবো, কোনো সমস্যা নেই, আমি সেই বিষয়ে অবশ্যই হেল্প করবো। তো আমরা যখন পেইড থিম গুলো নিয়ে কাজ করবো তখন আমাদের কি হবে, যে পোর্টফোলিওটা আমরা ক্রিয়েট করতেছি সেটা আর 10 জনা আর 20 জনার থেকে অনেকটা স্ট্রং হবে। আপনাদের নিজের মাথাকে জিজ্ঞেস করুন, আপনারা অলমোস্ট যারা কাজ করেছেন, এখানে সুবীর সাহেব কাজ করেছে, এখানে তানিয়া কাজ করেছে, হ্যাঁ, ওনারা যারা কাজ করেছে ওয়ার্ডপ্রেসে, তাদের ওদের কিন্তু সর্বোচ্চ দৌড় কত দূর পর্যন্ত জানেন? ওই যে শপিং কার্ট পর্যন্ত, কারণ ওই পর্যন্ত ওনাদের হায়াত, ওর পরে কিন্তু ওনারা আর $50 দিয়ে কখনো থিম কিনবেও না, কাজও করবে না। আপনার ওনাদের পোর্টফোলিও গুলো কিন্তু ওখানেই শেষ, ওখানেই শেষ, ওর বাহিরে নাই। একটা বায়ার দেখলে কি বুঝবে যে এই আমি মোটামুটি এতগুলো সেলারের পোর্টফোলিও দেখলাম যেখানে 90 জন 100 জন সেলারের পোর্টফোলিও দেখলাম যেখানে 90 জন সেলারে কি করতেছে, ফ্রি থিম নিয়ে কাজ করছে, বাট এই 10 জনা পেড থিম নিয়ে কাজ করেছে। এই 10 জনা তার মানে কি এরা একটু কি ডিপ লেভেলে জানে, বা এরা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করেছে, যার কারণে এরা কিন্তু পেড থিমটা নিয়ে কাজ করছে। তাহলে এই থিমগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি বা কি করতে পারি একটু সেটা দেখবো। সর্বপ্রথম আমরা ফ্রি থিমটা, আমরা পেড থিমটা কোথায় পাইতে পারি সেটা দেখবো, হ্যাঁ। তাহলে আচ্ছা, আমরা পেড থিমটা যেখানে পাবো সেটা হলো পাবো হচ্ছে থিম ফরেস্ট, themforest.com আমরা পেয়ে যাব, হ্যাঁ, themforest.com আমরা পাবো। themforest.com যখন আমরা আসছি তখন আমরা খেয়াল করুন যে এখানে আমাদের হিউজ থিম আসতেছে, তাই না? হিউজ থিম আসতেছে। সো এইসব থিম গুলোকে আমরা যদি ভিউ ক্যাটেগরি দিই তাহলে এই থিমটা দেখুন, এই থিমটা $4, এটা নিয়ে কি কাজ করেছেন? করেন নাই। এটা নিয়ে কাজ করেছেন $24, করেন নাই। এটা নিয়ে কাজ করেছেন $19 ছিল, রাইট নাও সার্চ করতেছে $9, হ্যাঁ। তো এই যে এই থিম গুলো নিয়ে তো আমরা কাজ করি নাই, তাই না? $39, $29, $38, এগুলো কি হচ্ছে দেখুন তো, এগুলো $49। আমরা কিন্তু এরকম থিম বানানো বানানো শিখবো এবং আমরা কিন্তু এভাবে সেল করব, ঠিক আছে? এখানে খেয়াল করুন 36টা রেটিং দিয়েছে 5 স্টার। আমরা একটু হিসাব করি তাহলে কতজন রেটিং দেয়ও নাই, কতজন কিন্তু রেটিং দেয়ও নাই, হ্যাঁ। তো আমরা যদি থিমটাও যদি অন্তত বানানো শিখি, থিমটাও যদি অন্তত এক্সপার্ট লেভেলে বানানো শিখি,
হ্যাঁ, তাও কি হবে, ইনি যে 36 জন তো কিনেছে, এখানে সেলস হয়েছে কতগুলো খেয়াল করেছেন? 1.6, 1600 জন এটা নিয়েছে। তাহলে কত? 59 ইন্টু 1600, ইনি মোট সেল করেছে $94,400 এই থিমটা সেল করেছে। তাহলে এইটাকে যদি আমরা একটু গুণ করি, 122 টাকা দিয়ে যদি আমরা গুণ করি, ভাবতে পারছেন? 1,15,00,000 কত? 16,800 টাকার শুধু এই থিমটা বিক্রি করেছে। ক্যান ইউ ইমেজিন? একটা থিম বিক্রি করেছে কত টাকার? এক অনেক টাকা 1 কোটির উপরে, 1,15,00,000, 16,800 টাকা আচ্ছা। শুধু এই থিমটা বিক্রি হয়েছে। বিজনেস কোথায় দেখেছেন? তাহলে স্যার পেইড থিম না কিনে থিম বানাই, সেলও করা যাবে, কাজও করা যাবে, এই তো কাজও স্যার। করা যাবে, হ্যাঁ। এই থিমটার দিকে তাকায় দেখেন, 2800 সেল করেছে, মাথা নষ্ট না? বিজনেস কোথায়, কোথায় পড়ে আছেন, কোথায় পড়ে আছেন? বিশ্ব যখন কি ব্রহ্মাণ্ড জয়ের নেশায়, আমরা তখন তালাকনামার পিছে না কি যেন একটা এরকম ছিল। অন্ধকার জগতে পড়ে আছি স্যার। হ্যাঁ, আমার ঠিক মনে নেই। এইটা কত করেছে খেয়াল করুন, আমি নিজেও দেখি নাই। 59 ইন্টু 2800, 2800 দিয়েছে এটা, 2800 সেল করেছে, 122 টাকা। 2 কোটির উপরে সেল করেছে, 2 কোটি টাকার উপরে এইটা সেল করেছে। এজেন্সির একটা থিম বানাইছে যেটা 2 কোটি টাকার উপরে এটা সেল করেছে, শুধু একটা থিম। কিভাবে সম্ভব স্যার? হুম, ফাইবার কি করবেন, আপর কি করবেন? আমি সাপোর্টেও বলি, এখানেও হাঁকাও, বলতেছি। হাঁকাও স্যার, ওগুলা হাঁকাও। হ্যাঁ, আমি সাপোর্টেও বলি, এখানেও বলতেছি, কেন আপনারা ফাইবার 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 নিয়ে কেন বলে? আপওয়ার্কে আমি একটু বিশ্বাস করি, কারণ আমার যদি নিজের কনফিডেন্স থাকে, আমার যদি নিজের ইয়ে থাকে, স্কিল থাকে, সেই ক্ষেত্রে আমি আপওয়ার্কে ডিপেন্ড করি। বাট আমি ভাগ্যের উপরে আমি অবশ্যই তাকদিরে বিশ্বাস করি, বাট ভাগ্যের উপরে আমি আমাকে ছেড়ে দিতে পারি না। আমি ফাইবারে গিগ আপলোড করে থুয়ে দিলাম, বায়ার এসে আমাকে আমার ব্যালেন্স অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বইরা দিল, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি কঠোর পরিশ্রম করতে পারি, আমি বিশ্বাস করি আমি কাজ পারি, অতএব আমি তোমার সাথে কম্পিটিশনে যাইতে রাজি, আমি তোমার থেকে বাইরের থেকে কাজ ছিনাই নিতে রাজি। এই কম্পিটিশন, এইটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি ভাগ্যের উপরে গিক দিলাম, পয়রা থাকলে যেদিন আসে সেদিন কাজ করবো, না থাকলে না আসবে, তোমার ভবিষ্যৎ ওই রকম। কিন্তু আপনি যদি এইরকম থিম অন্তত বানানো শিখেন, যেটা বলেছে আপনাকে থিম বানানোর জন্য কিন্তু এত সহজ না। থিম বানানোর জন্য আপনাকে অবশ্যই পিএইচপি জানা লাগবে, সিএসএস জানা লাগবে, সি++ জানা লাগবে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, style.css জানা লাগবে। অন্তত 5টা কোডিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা আপনাকে থাকা লাগবে, অন্তত পক্ষে। এইটা বানানো কিন্তু একটু ঝামেলা আছে, হ্যাঁ। যাই হোক, তো আমরা দেখতে পারছি যে আমরা কিন্তু ফাইবার আপওয়ার্ক ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে আমরা থাকতেছি না। আমরা আমাদের ওই যে জেনিক ক্লাস মডিউল আমি দিয়েছিলাম, সেদিনকে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের এই কি বলে ইলেকট্রিক বুক গুলো ছিঁড়ে ফেলেছো। কে ছিঁড়েছে আব্বু? এই যে এইখানে লিখো, এখানে এখনো আছে। আমার প্রজেক্ট গুলো আমি লিখি, ওই যে আমার পেজ নিয়ে গিয়ে ঘুমাবে না, ও লেখালেখি করে বেড়াচ্ছে। যাই হোক, তো এই যে আমরা কিন্তু আমরা কিন্তু ইলেকট্রিক বুক গুলো সেল করব, আমরা প্লাগ ইন গুলো সেল করব, আমরা হচ্ছে থিম গুলো সেল করব, আমরা ওই যে ক্লোন করব, হ্যাঁ, আমরা চাইল্ড ইয়েগুলো, ওয়েবসাইট গুলো আমরা সেল করব। ঠিক আছে, আমরা শুধু ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে বসে থাকবো না, কাজ যদি ইনশাল্লাহ শিখে খালি হাতে ইনশাল্লাহ ফিরবেন না, যদি আপনাদের স্কিলটাকে আপনারা সেই লেভেলে নিতে পারেন, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, যাই হোক, আহ বৃক্ষ তোমার নাম কি, কাজে পরিচয়, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা এখন যেটাতে আসলাম, যে এই থিম গুলো তো আমরা $50 দিয়া এইটাকে কাস্টমাইজ কইরা আমার স্যাম্পল তো আমি ক্রিয়েট করতে পারি না, রাইট? সো এই থিম গুলো, আচ্ছা আমার ক্লাসটা মেবিও 1 ঘন্টার উপরে হয়ে গেছে, যাই হোক, আগামীকালকে শুক্রবার আমি আর একটু কথা বলবো। সো এই থিম গুলো আমরা যেটা করব সেটা হলো যে এই থিম গুলোকে আমরা কিভাবে ফ্রিতে ইনস্টল করতে পারি। আচ্ছা, সো আসুন আমরা আর একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে নাল থিম, হ্যাঁ, NULL, ঠিক আছে, নাল, PHPHERIPT
কম, এইটা ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আমরা ও শিট স্যার সি হবে, ই চলে আসে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি, কম সিওএম ঠিক তো আছে। স্যার ওই যে ই, পি এস সি হবে, ই আছে মাঝখানে। আচ্ছা আমি আবারও কি পিএইচ, নাল নাল পিএসপি স্যার? হ্যাঁ নাল পিএইচপি SERIPT .com। আচ্ছা এটা এরকম আসতেছে কেন? স্যার এস সি হবে, এস ই দিছেন স্যার, এস ই দিছেন, এস সি। এখানে জি জি জি। SC হবে না? আপনি স্যার স্ক্রিপ্ট যদি হয় তাহলে হ্যাঁ এস হ্যাঁ সি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ গুড, ওকে আমার ভুল হয়েছে, যাই হোক ওকে ঠিক আছে ভেরিফিকেশন। আচ্ছা এইখানে এসে হুম এইখানে যদি আমরা চলে আসি তাহলে খেয়াল করুন যে এই যে এই থিমগুলো কিন্তু পেড থিম, ঠিক আছে, এই থিম গুলো পেড থিম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ভাই এই থিম গুলো যেহেতু পেড থিম, এই যে আপনারা এখানে যে থিম গুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা যখন এইখান থেকে ক্রয় করতে যাবেন, এজেন্সির জন্য যখন ক্রয় করতে যাবেন বা এগুলো যখন ক্রয় করতে যাবেন আপনাদের এগুলো লাগবে কিন্তু, হ্যাঁ এই যে টাকা লাগবে, বাট এই যে এই ওয়েবসাইটে যখন চলে আসবেন তখন কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না। হ্যাঁ এখানে কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না, এগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারেন আমি অবশ্যই দেখাবো। বাট এখন কথা আসতে পারে ভাই তাহলে আমি কেন ওখান থেকে ইয়ে করব, আমি ওখান থেকে কেন আমি কিনে ইউজ করব? এইগুলো মূলত যে বিষয়গুলো হয়ে থাকে এই থিমগুলো আমাদের আমার মতো আপনার মতো কিংবা আরেকজনা কি করে এই থিমটাকে কিনে, কেনার পরে এর যে লাইসেন্সটা থাকে সেই লাইসেন্সটাকে ওরা আলাদা করে ফেলে, ঠিক আছে, আলাদা কইরা ওর ভিতরে ওরা ম্যালওয়্যার দিয়ে দেয়, ঠিক আছে, ম্যালওয়্যার দিয়ে দেয়, ম্যালওয়্যার দেওয়ার পরে আপনি যখন ইউজ করতেছেন বা একটা ওয়েবসাইট ও ক্রিয়েট ফ্রেন্ডে ছাড়া তো। করতেছেন, আবু ওর ভিতরে কি আছে, পানি নাই তো? ও আচ্ছা ঠিক আছে নাও। ওর ভিতরে যখন আপনি কোনো ই কমার্স সাইট বানাচ্ছেন বা অন্যান্য কাজ করতেছেন তখন কি হচ্ছে এই থিমের যে অথর, আপনি ধরলাম যে লুৎফর সাহেব এটাকে কোডিং কইরা ফ্রিতে এখানে দিয়েছে, লুৎফর সাহেব দেখতেছে হ্যাঁ আমার একটা থিম ইনস্টল হয়েছে, এটা দিয়ে একটা ই কমার্স সাইট ক্রিয়েট হয়েছে এবং এই ই কমার্স সাইটটাতে এখন মোটামুটি বিজনেস হচ্ছে, মোটামুটি একটা অনলাইনে টাকা আর্ন হয়েছে, হ্যাট করে কি করবে লুৎফর সাহেব এক রাতে ওই ওয়েবসাইটটা ওনার আন্ডারে নিয়ে নেবে, দ্যাটস মিন হ্যাক করে নেবে, ঠিক আছে। সো নাল থিমে এই প্রবলেম গুলা হয়ে থাকে। সো একটা বায়ারের যখন কাজ করা হয় তখন কখনো নাল থিম ইউজ করা হয় না, এখানে নাল থিমটা তখনই ইউজ হয় যখন আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য কোনো কিছু করবেন, আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা অ্যাভেলেবল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট রিয়েল টাইম কাজ করার জন্য আপনারা কিন্তু কখনো এটা ইউজ করতে পারেন না, বুঝেছেন? ওকে তাহলে আমি আর এটাকে কন্টিনিউ করতেছি না, অলমোস্ট 1.5 ঘন্টা মতো আমি কথা বলেছি। ওকে তাহলে আজকের ক্লাসে আমরা যেগুলো শিখলাম সেগুলো হলো যে একটা ওয়েবসাইট কি দিয়ে গঠিত হয় আমরা সেটা শিখেছি, কিভাবে বের করব আমরা সেটা শিখেছি, আমরা সেটিংস এর বিষয়ে মোট আলোচনা শিখেছি এবং আমাদের থিমগুলোর ভিতরে কিভাবে আমাদের ডকুমেন্টস গুলা থেকে থাকে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং করেছি, এবং আমাদের থিমগুলোর ভিতরে কিভাবে প্লাগইনস গুলো আহ, থাকে সেগুলো আমরা দেখেছি। ফাইনালি আমরা যেটা দেখেছি যে সেটা হলো যে আমাদের থিমগুলো পেইডটা আমরা কোথায় পাইতে পারি এবং ফ্রিটা আমরা কোথায় পাইতে পারি, পেইড থিম ইউজ করলে আমাদের কি হয় এবং ফ্রি পেইড থিম আমরা ইউজ করলে কি হয়, এগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। একটা ওয়েবসাইটে কিভাবে পেজ অ্যাড করতে হয়, সরি পেজ না, একটা ওয়েবসাইটে আমরা কিভাবে আম, এই যে এখানে যে আমি একটু প্রাইভেসি পলিসি অ্যাড করতে হয় আমরা সেটা দেখেছি, এখানে আপনাদের হোমওয়ার্ক আছে, এই বিষয়গুলো আমরা একটু আজকে দেখার ট্রাই করেছি। তাহলে যদিও বিষয়টা বেসিক লেভেলের আপনারা অলমোস্ট অনেকেই জানেন, সো এই বেসিক লেভেলটাই আমি বলবো যে আপনারা যদিও জানেন বাট আবার ট্রাই করবেন, আবার মাস্ট বি ট্রাই করবেন যে এই জিনিসটাকে আপনারা আরেকটু ট্রাই করবেন, আপনাদের আরো এক্সপিরিয়েন্সটা গাদার হবে। বাট মাস্ট বি আমি আগামী শনিবারে ঠিক ধরবো যে এই প্রাইভেসি পলিসিতে আপনি কি অ্যাড করেছেন, প্রাইভেসি পলিসির পাশে আর কি অ্যাড করেছেন, আপনি একটা ব্লগ লিখতে পেরেছেন কিনা, আমি অবশ্যই প্রত্যেক জনের কাজ কিন্তু আমি দেখবো। হ্যাঁ সো এখানে মাস্ট বি আপনারা বাসাতে ট্রাই করবেন। তো একটা মিনিট।